সো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম যে আমাদের কাস্টম পোস্ট টাইপ একটা ক্রিয়েট করছিলাম এবং ওই কাস্টম পোস্ট টাইপের মধ্যে আমরা হচ্ছে কিছু অ্যাডভান্স অর্থাৎ কাস্টম ফিল্ড অ্যাড করছিলাম, যেটা ছিল আমাদের লাস্ট ক্লাসের কাজ। তো এখানে হচ্ছে যে এইগুলো আছে, অপশনগুলো আছে বা মেনুর যে অপশনগুলো, এগুলাকে আমরা যেগুলো পোস্ট করা যায়, যেমন পোস্ট, মিডিয়া, পেজ, এগুলোকে আমরা বলি হচ্ছে পোস্ট টাইপ। হ্যাঁ, সো পোস্ট টাইপ গুলোর মধ্যে একটা নতুন আমরা কাস্টমলি একটা ক্রিয়েট করছি, যেটা বলছে হচ্ছে আওয়ার প্রজেক্ট। এবং এখানে যে অপশন গুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি হচ্ছে কি, আমরা এগুলাকে বলি হচ্ছে সবগুলা এক একটা ফিল্ড। তো আমরা হচ্ছে সেদিন কিছু ফিল্ড নিয়েছিলাম, যে শর্ট ডিসক্রিপশন, প্রজেক্ট লাইভ, কোড লিঙ্ক, মানে এগুলো দিয়ে আমরা কিছু ডাটা ক্যাচ করব। তো অলরেডি হচ্ছে আমরা একটা পোস্ট করে রাখছিলাম যে আমরা এই প্রজেক্টটা করতে যাচ্ছি, বা এই ধরনের একটা ইনফরমেশন দিয়ে আমরা একটা প্রজেক্ট অলরেডি আপলোড করছি। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এডমিন প্যানেলে আমরা ঠিকঠাকভাবে করতে পারছি। আমাদের এডমিন প্যানেলে এছাড়া আর কোনো কাজ নাই। এখন যদি আমরা এখানে আরো ডিটেলস নিতে চাই, তার মানে হচ্ছে আমাদের অ্যাডভান্স যে কাস্টম ফিল্ড, অর্থাৎ আমাদের যে প্লাগইনটা আছে, কোনটা, এসিএফ, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এটার মাধ্যমে আমরা এই ট্যাক্সোনমি, এই পোস্ট টাইপের মধ্যে হচ্ছে আমরা কি করতে হবে, কোন পোস্ট টাইপ, আমাদের আওয়ার প্রজেক্ট বা প্রজেক্ট পোস্ট টাইপ যেটা, সেটার মধ্যে আমরা কিছু ফিল্ড অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে অটোমেটিকলি আমাদের এই যে এখানে যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি সেগুলো আরো বেড়ে যাবে। এই যে এখানে যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি এগুলাকে আমরা আরো কমাতে এবং বাড়াতে পারবো। এবং ওয়ার্ডপ্রেসের কোর বা ডিফল্ট যেগুলো আছে, যেমন টাইটেল অ্যাড করার, ডিসক্রিপশন অ্যাড করার, ফিচার ইমেজ অ্যাড করার, এক্সাম, এগুলো চাইলে আপনি হাইডও রাখতে পারেন, আবার এগুলোকে চাইলে আপনি ভিজিবলও করতে পারেন। সো এখন আমরা যদি ব্যাক এন্ড পার্ট ঠিকঠাক ভাবে করে ফেলি, তাহলে এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই যে প্রজেক্ট ওয়ান, এই প্রোডাক্টটাকে বা এই জিনিসটাকে আমাদের ফ্রন্ট এন্ডে দেখাইতে হবে। হ্যাঁ, যে হচ্ছে এখান থেকে ফ্রন্ট এন্ডে বা আমাদের হোম, যখন ভিজিটররা আসবে, আমাদের ভিজিটররা যখন আসবে, তাকে হয়তো বা আমরা এইখানে হোম পেজের মধ্যে আমরা একটা ভাবে দেখাবো। তো অথবা হচ্ছে আমাদের এখানে প্রজেক্ট নামে একটা অপশন, মেনু দিয়ে আমরা ওই পেজের মধ্যে দেখাবো, প্রজেক্ট পেজের মধ্যে। আবার যদি চাই যে হচ্ছে আমাদের এখানে যেরকম কোর্সের ডিটেলস দেখা যায়, ওরকম চাইলে আমাদের একটা প্রজেক্টের ডিটেলসও সে দেখতে পাবে। সো এইখানে আমাদের তাহলে তিনটা কাজ। একটা কাজ কি, একটা কাজ হচ্ছে হোম পেজে দেখানোর জন্য, অর্থাৎ আমরা যদি হোম পেজে দেখাইতে যাই, তাহলে আমাদের ফার্স্ট অফ অল এই ধরনের একটা কার্ড বা এই ধরনের একটা কি ব্লগ আমাদের তৈরি করতে হবে, ডিজাইন আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, এবং ওই ডিজাইনের মাধ্যমে এখানে জিনিসটাকে শো করতে হবে, অর্থাৎ ওই ডিজাইনটাকে আমাদেরকে এখানে শো করতে হবে। এবং ডিজাইনটা শো করানোর পরে ওইটার একটা ডিটেলস যে পেজ থাকবে, যেটাকে আমরা বলি যখন এটাতে ক্লিক করতেছে, এটার ভিতরে যখন যাচ্ছে, এটা হচ্ছে তার ডিটেলস। এই ডিটেলস পেজটাকে আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের প্রজেক্ট রিলেটেড এটা। এবং সেকেন্ডারি আরেকটা কাজ করতে হবে, আমাদের প্রজেক্টের যে আর্কাইভ পেজ, অর্থাৎ আমাদের যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর জন্য যে আর্কাইভ পেজ থাকবে, যেমন আমরা কোর্সে যদি যাই, তাহলে এটা হচ্ছে কোর্সের আর্কাইভ পেজ। এখানে সবগুলো কোর্স আমাদেরকে দেখাচ্ছে। এইভাবে আমাদের একটা পেজও ডিজাইন করতে হবে, যেখানে আমাদের সবগুলো কি দেখাবে, প্রজেক্ট দেখাবে। এই জিনিসটা কি ক্লিয়ার? কি কাজটা করতে হবে আমাদের এখন, এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। সো এখন আমরা যদি হচ্ছে এই ধরনের কাজটা করি, হ্যাঁ, সো এদেরকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলেন আর যে কোনো ভাষায় বলেন, আপনি একটা জিনিস সিম্পলি চিন্তা করেন। আমি এটা লাস্ট ক্লাসেও বলছিলাম, আজকে আবার রিপিট করতেছি। এখানে দেখেন তো, এই যে চারটা কার্ড যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কার্ডগুলোর ডিজাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনো চেঞ্জ আছে কিনা? ডিজাইন যেটা করা, মানে আমরা লেআউট যেটা করা, লেআউটের মধ্যে কোনো পার্থক্য আছে? না না। লেআউটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। পার্থক্য কিসে আছে? পার্থক্য শুধু ডাটার মধ্যে আছে। এখানে ছবি একটা আসছে, এখানেও সেম ছবি, হ্যাঁ, কিন্তু এই ছবিটা একরকম, এখানে ছবিটা আরেক রকম। এখানেও যেরকম একটা বাটন আছে, এখানেও সেম একটা বাটন আছে, এখানেও সেম বাটন আছে। এই জায়গায় যেমন টাইটেল, এখানেও টাইটেল, এখানেও টাইটেল, এখানেও টাইটেল। এখানে ম্যাটার যে ডাটাগুলো, অর্থাৎ এখানে যে ডাটাগুলো, এখানেও হুবহু সেম। এখানে যেরকম অথরের ইনফরমেশন, এখানেও সেম সেম কি অথরের ইনফরমেশন গুলা, এখানেও প্রাইস দেওয়া, এখানেও প্রাইস দেওয়া। তার মানে হচ্ছে এখানে কি করলো, একটা কার্ড ডিজাইন করে সেটাকে বারবার ইউজ করতেছে। সো বারবার যদি কোনো কিছু আপনি ইউজ করেন, এটাকে বলা হয় হচ্ছে লুপিং।
একই জিনিস যখন আপনি বারবার ইউজ করবেন সেটাকে আমরা বলি হচ্ছে লুপিং। সো এই ওয়ার্ডপ্রেসের ভাষায় বা ইলেমেন্টর দিয়ে যেহেতু আমরা ডিজাইনটা করব, যেহেতু ডিজাইনের পার্ট আমরা হচ্ছে পেজ বিল্ডার বা হচ্ছে আমাদের থিম বিল্ডার গুলো আমরা ইউজ করি, ইলেমেন্টরকে এখন শুধুমাত্র পেজ বিল্ডার না, এখন থিম বিল্ডারও বলা হয়। হ্যাঁ, সো যেহেতু হচ্ছে আমরা থিম বিল্ডার বা পেজ বিল্ডার গুলো ইউজ করি, এই পেজ বিল্ডারের ভাষায় এটাকে বলা হয় লুপ আইটেম। হ্যাঁ, সো এটাকে বলা হচ্ছে কি লুপ, কি যেটা আপনি দেখাবেন সিঙ্গেল একটা ডিজাইন করতেছেন, এটাকে কি বলা হয়, কি বলা হয় এটাকে, এই কার্ডটাকে কি বলা হয়? নো রেসপন্স। ফয়জুল ভাই তো আসছেন, কি বলা হয় এটারে? স্যার কোনটা স্যার? এই যে একটু আগে যেটা বললাম যে হচ্ছে এই কার্ডটাকে ওরা ই কমার্স বা হচ্ছে সরি ই কমার্স বলি, থিম বিল্ডার বা পেজ বিল্ডার গুলোর ভাষায় এটাকে আরেকটা নামে ডাকা হয়, সিঙ্গেল একটা ব্লককে, এই ব্লকটাকে। স্যার যে আর্কাইভ। না, আর্কাইভ না, যে এইটা একই ব্লক বা একই লেআউট যেটার মধ্যে জাস্ট হচ্ছে ডিজাইন সেম ডিফারেন্ট ইন ডাটা। হ্যাঁ, এই ধরনের একটা কেস যদি হয় তাহলে এই জিনিসটাকে ওদের ভাষায় একটা জিনিস একটা নামে ডাকা হয়। একটু আগে আমি বলছিলাম, বা কোনো একটা কাজ বারবার হওয়া, এই কাজটাকে কি বলা হয়? আমি একটু আগে বলছিলাম লুপ আইটেম বা লুপিং। হ্যাঁ, আপনি যখন একটা জিনিস একটা কার্ডকে ইউজ করে সেখানে জাস্ট ডাটাগুলো চেঞ্জ করবেন, এটা বা আপনাদের এটা বোঝা যাচ্ছে যে আপনারা জাভাস্ক্রিপ্টে খুব একটা কাজ করেন নাই বা জাভাস্ক্রিপ্টের দিকে খুব একটা মনোযোগ দেন নাই। যদি দিতেন তাহলে এটা আপনাদের কাছে খুব ইজি লাগে এই ব্যাপারটা, যে হচ্ছে আমি একটা কার্ড ডিজাইন করব, একটা কার্ডের কোড করব, আর বাকি কার্ডের যে কোডগুলো এগুলো অটোমেটিকলি হবে ডাটার উপরে, যতগুলো ডাটা থাকবে ততগুলো লুপিং, ততগুলো কার্ড অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। আপনি জাস্ট একটা লেআউট করবে, সে যেটা করবে এই ডাটা চেঞ্জ করবে, টাইটেল চেঞ্জ করবে, এখানকার ইনফরমেশন গুলো চেঞ্জ করবে, এখানে অথরের নাম চেঞ্জ করবে, প্রাইসিং চেঞ্জ করবে, এবং এটার জন্য একটা করে আইডি ক্রিয়েট করবে, এটাই করে। তো যাই হোক, আমরা এত প্যাচ গোছ না দিয়ে আমি সরাসরি ব্যাক এন্ড চলে আসি। সো আমরা যেহেতু ডিজাইন করব, সো এই ডিজাইনটা যেহেতু কি করব, আমরা একটা আইটেম ক্রিয়েট করতেছি, কোনো পেজও না, কোনো পোস্টও না, কোনো প্রজেক্টও না, আমরা কি এই ধরনের একটা কার্ডের মতো একটা কার্ড ডিজাইন করব। সো এই কার্ড ডিজাইন করার জন্য আমাদের তখন চলে যাওয়া লাগবে ইলেমেন্টর, কই আমাদের এই ইলেমেন্টর। সো ইলেমেন্টরের এখানে যা কিছু আছে এগুলো সব হচ্ছে আপনার কি ইলেমেন্টর সেটিং, কিন্তু আমাদের যাওয়া লাগবে টেমপ্লেটের মধ্যে। এই টেমপ্লেটের মাধ্যমে আপনি চাইলে, আমরা মনে হয় পপ আপটা দেখি নাই, আমরা পপ আপ ক্রিয়েট করতে পারবো। পপ আপ কি আমরা দেখছিলাম? আমার যতটুকু মনে পড়ে দেখছিলাম মনে না হয়। স্যার দেখাই। দেখানো হয় নাই? ওহো। না স্যার। আচ্ছা ঠিক আছে, পপ আপটা দেখাই দেবো, সমস্যা নেই। আমার যতটুকু মনে পড়ে দেখাইছিলাম মনে হয়। আচ্ছা সমস্যা নাই, আমি আবার রিপিট করবো। আচ্ছা, সো এখানে আসার পরে দেখবেন যে হচ্ছে ও আপনাকে বিভিন্ন ধরনের জিনিস বলতেছে, কি সেভ টেমপ্লেট, অর্থাৎ যতগুলো টেমপ্লেট আছে অলে ক্লিক করলে আপনার সবগুলো টেমপ্লেট। হ্যাঁ, আপনি লুপ আইটেম ক্রিয়েট করেন, পেজ ক্রিয়েট করেন, সেকশন ক্রিয়েট করেন। হ্যাঁ, তো সেকশন কোনটা, এটা কি সেকশন নাকি এই পুরাটাকে সেকশন বলা হচ্ছে? সেকশন কোনটা? পুরাটা সেকশন স্যার। পুরোটাই কি কিন্তু সেকশন বলা হচ্ছে। সো এখানে হচ্ছে আপনার নর্মালি যদি বলি, এটা যদি লুপ আইটেম হয়, চারটা লুপ আইটেম মিলে হচ্ছে একটা সেকশন। সেকশনের মধ্যে হচ্ছে আমরা লুপ আইটেম গুলো দেখি। অনেক ক্ষেত্রে যেটা হয়, এখানে কেন এটা আসছে আমি বলিনি, অনেক ক্ষেত্রে যেটা হয় আপনি যেরকম হচ্ছে হোম পেজ নামে ওই পেজের মধ্যে আপনি হচ্ছে কমপ্লিট এটা ডিজাইন করে ফেলছেন। হ্যাঁ, আমরা যদি এলিমেন্টারে যাই তাহলে দেখবেন যে হচ্ছে কমপ্লিট একদম একটা পেজের মধ্যে আমরা টানা, মানে কমপ্লিট বলতে আমি যেটা বোঝাচ্ছি, এখান থেকে পেজের মধ্যে থেকেই আপনি টানা টানা এটাকে ডিজাইন করে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা করে, প্রত্যেকটা সেকশন, হ্যাঁ যেমন অল কোর্স, এই সেকশনটাকে সে যদি মাল্টিপল জায়গায় ইউজ করে, ধরেন আপনি এই ক্যারোসেলটা আরো 5টা পেজের মধ্যে ইউজ করবে, তখন সে এখানে খুব ট্রিকিলি কাজটা করে। ট্রিকিলি কাজটা কিভাবে করে, সে এখানে অর্থাৎ এই হোম পেজের মধ্যে ডিজাইনটাকে করে না, ডিজাইনটা করে কোথায়, এই সেকশনের মধ্যে, অর্থাৎ এই টেমপ্লেটের আন্ডারে একটা টেমপ্লেট ক্রিয়েট করে, ওয়ান কাইন্ড অফ এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে। সে এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করে, এই টেমপ্লেটটা জাস্ট এখানে শর্টকোডের মাধ্যমে, আমরা অলরেডি শর্টকোড জিনিসটা কি সেটা অলরেডি জেনে গেছি। সো শর্টকোডের মাধ্যমে সে মাল্টিপল জায়গায়, এই যে দেখেন এখানে একটা শর্টকট দেওয়া আছে, এই শর্টকটটা যখন হচ্ছে আপনি ইলেমেন্টারি এডিট করতে যাবেন, একটা শর্টকট নিয়ে আসবেন, অটোমেটিকলি তখন এই সেকশনের মধ্যে এই জিনিসটা বসে যায়। সো এটা অনেক ক্ষেত্রে ইউজফুল একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, তো আমরা কাজে আবার ফিরে আসি। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এখন কি করব, একটা প্রজেক্টের লুপ ক্রিয়েট করব। দেখে আমি ক্রিয়েট করছিলাম।
এটা মনে হয় ওই দিন ক্রিয়েট করছিলাম। আচ্ছা, আমি আপাতত এটাকে রিমুভ করলাম, আমাদের শুধুমাত্র হেডারটা আছে। দেখেন হেডারটাও কিন্তু কোডের এখানে আছে, আমাদের এখানে যে একটা হেডার আছে, এই হেডারটা যদি আপনি এখানে ভিউতে যান, তার মানে আপনি এলিমেন্টর দিয়ে যত ধরনের ডিজাইন করবেন, এই যে দেখেন হেডারটা এখানে আছে, যত ধরনের ডিজাইন করবেন সবকিছু হচ্ছে আপনি এই টেমপ্লেটের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে। পেজের মধ্যে যদি যাই আমি দেখি কোনো কিছু আছে কিনা, দেখেন পেজ টেজের মধ্যে এখনো নাই, কারণ কি আমরা এখান থেকে পেজটা ক্রিয়েট করে নিই, আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে ডিজাইনটা করে ফেলছি। এখন কিছু পেজ থাকে যেগুলো হচ্ছে আপনার এই পেজের মধ্যে পাবেন না, এগুলো জাস্ট হচ্ছে আপনার যেমন হচ্ছে ডিটেলস পেজ হইতে পারে, হ্যাঁ, আর্কাইভ পেজ হতে পারে, এগুলাকে আপনি আপনার মতো ডিজাইন করতে হবে, সেগুলোকে আপনি এই সেট টেমপ্লেটের আন্ডারে পেয়ে যাবেন। সো এখান থেকে হচ্ছে আমরা যেটা করি, সেট টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট, টেমপ্লেট আমরা চুজ টেমপ্লেট, কি টাইপের টেমপ্লেট নেবো, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, আর্কাইভ আছে, কন্টেইনার চাইলে আপনি নিতে পারেন, হ্যাঁ, একটা হচ্ছে অ্যারো, অর্থাৎ আর্কাইভ পেজ গুলোর জন্য হলে তখন আর্কাইভ, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যারো, অ্যারো পেজের জন্য, ফুটারের জন্য, হেডারের জন্য, সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য, লুপ আইটেম, এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লাগবে। লুপ আইটেম বলতে কোনটাকে বোঝাচ্ছে বলছিলাম, এই কার্ডটাকে বোঝাচ্ছে লুপ আইটেম। সো আমাদের একটা লুপ আইটেম ক্রিয়েট করতে হবে ফার্স্ট। সিঙ্গেল যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাও তাহলে এখান থেকে আপনাকে পেজ সিলেক্ট করে নিতে হবে। সিঙ্গেল প্রোডাক্ট পেজ, প্রোডাক্টের আর্কাইভ পেজ যেটাকে আমরা সব পেজ বলি, সার্চ রেজাল্ট পেজ, কোনো একটা স্পেসিফিক সেকশন, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং এটা সিঙ্গেল পোস্ট। তবে আপনি ব্লগ পোস্টটাকে এডিট করতে চাইলে এই অপশনটা আমরা ইউজ করে থাকি। সো আমি লুক আইটেম যেহেতু আমরা ক্রিয়েট করব, হ্যাঁ, আর্কাইভ পেজ আর প্রোডাক্ট আর্কাইভের মধ্যে পার্থক্য এই আর্কাইভ পেজ হলে তখন হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের যে, যেমন হচ্ছে একটা কাস্টম একটা প্রজেক্ট ওপেন করলেন, সিপিটি সিপিটি দিয়ে আপনি একটা কাস্টম পোস্টার ক্রিয়েট করলেন যেটা প্রজেক্ট, ওদের জন্য আপনি সরাসরি হচ্ছে আর্কাইভটা ইউজ করে সেখানে বলে দিতে হবে কোন ক্যাটাগরির জন্য আর্কাইভ। হ্যাঁ, আর যেটা বলতেছেন হচ্ছে আপনি প্রোডাক্ট আর্কাইভ, ও ইজিলি বুঝে নিতে পারে যে এটা হচ্ছে প্রোডাক্ট পেজের জন্য, মানে এটা আপনাকে আর্কাইভ পেজ ক্রিয়েট করে সেখানে বলে দিতে হবে না যে এটা প্রোডাক্টের জন্য, এটা আপনাকে আরো সহজ করে বলে দিচ্ছে ইজিলি এটা প্রোডাক্টের আর্কাইভ। জিনিস একই, একটাতে হচ্ছে কাজ একটু বেশি করতে হয় আর একটাতে কাজ একটু কম করতে হয়, এটা ইজিলি ধরে নিতে পারে এটা হচ্ছে সব পেজ। আচ্ছা, সো আমরা হচ্ছে লুপ আইটেম যেহেতু ক্রিয়েট করবো, লুপ আইটেম কার জন্য, পোস্ট অর প্রোডাক্ট, সো এটা অবশ্যই অ্যাজ এ পোস্ট, হ্যাঁ, যেহেতু এটা পোস্ট করতেছি আমরা, এটা পোস্ট, আর প্রোডাক্টের ক্ষেত্রে সেটা আলাদা। সো আমরা হচ্ছে এখন পোস্ট হিসাবে নিচ্ছি এটা। দেন হচ্ছে নেম অফ ইউর টেমপ্লেট, সো টেমপ্লেটের নামটা অবশ্যই আমরা আমাদের মতো করে যাতে বুঝতে পারি সেভাবে আমরা নাম দিব। আমরা কার্ড লুপ আইটেম ক্রিয়েট করতেছি, প্রজেক্টের কার্ড হিসেবে আমরা ইউজ করতেছি, বা আমরা একটা প্রজেক্টের কার্ড বানাচ্ছি, তাহলে আমরা এখানে দিব প্রজেক্ট কার্ড ডিজাইন। তাহলে আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে যে এইটা দিয়ে আমি প্রজেক্টের একটা কার্ড ডিজাইন করতেছি। কি করব, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, সো এখানে যদি আসে দেখেন ও বিভিন্ন ধরনের ডিজাইনের টেমপ্লেট আপনাকে দেখাচ্ছে, তো আমাদের এগুলোতে মাথা ব্যথা নাই, আমরা আমাদের মতো করে ক্রিয়েট করব। সো ক্রিয়েট করার ফলে দেখেন যখন আপনি পেজ ক্রিয়েট করতে যান তখন দেখবেন যে এই বক্সটা ফুল উইথ জুড়ে থাকে, কিন্তু এখানে দেখেন ও কার্ডের মতো ছোট্ট একটা বক্স নিয়ে আসছে। এখন আপনি চাইলে এটাকেও স্টাইলিং বা এখানেও কিছু কাজ করতে পারেন, যে আপনি বলতেছেন যে স্যার হচ্ছে আমার এই যে কার্ডটা আছে এই কার্ডটার আমি একটা ফিক্সড উইথ দিয়ে রাখবো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করতে হবে, তখন অবশ্যই এটার জন্য একটা কিন্তু ফিক্সড উইথ ক্রিয়েট করতে হবে। এখন এটা আমরা পাবো কোথায়, সো ওইটার জন্য দেখেন এখানে আপনাকে কিন্তু কোনো স্টাইলিং এর কোনো অপশন আপনাকে দেয় নাই। সো আমরা যদি সেটিংসে যাই, এখানে দেখেন তো কোথাও অপশনটা আছে কিনা, প্রিভিউ সেটিংস, হ্যাঁ, তারপরে কোয়েরি, জেনারেল সেটিংস, স্টাইল, অ্যাডভান্স, আছে কোথাও আছে? এই যে প্রিভিয়াস সেটিংস এর মধ্যে গেলে আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, প্রিভিয়াস সেটিংস এর মধ্যে যদি আপনি ফিক্সড উইথ দিতে চান তখন এখানে আপনি ফিক্সড উইথ বা কত পার্সেন্ট উইথটা সেটা আপনি বলে দিতে পারেন। ধরেন হচ্ছে আপনার প্ল্যান হচ্ছে এটাকে আপনি এই ধরনের একটা, যদিও এখানে আমরা সাইজ না দেওয়াটাই বেটার, আপনার কন্টেন্ট ওয়াইজ বা অনেক ক্ষেত্রে দিতে হয়। সো কন্টেন্ট ওয়াইজ আপনি এখানে অ্যাকচুয়ালি নেক্সট প্ল্যান আপনাকে করতে হবে যে আপনি সব জায়গায় কয়টা
কয়টা করে আপনি দেখাবেন। সো যদি ওইভাবে দেখাতে চান তাহলে এখান থেকে আপনি সাইজটা বলে দিবেন। কারণ হচ্ছে আমি 4টা করে দেখাবো, তাহলে অবশ্যই আমি এটাকে 25% করে দিচ্ছি। ও সরি 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 সরি, এটার সাইজ না, এটা হচ্ছে টোটাল এই বক্সের সাইজ। ওইটার একটা সাইজ আছে হচ্ছে কোথায় জানি, এই সাইজটা আছে কন্টেনার একটা নিয়ে দিতে পারেন। এই যে আপনি হচ্ছে কন্টেনার এখান থেকে একটা সাইজ বলে দিতে পারেন। এখানে যদিও শর্ট দেখাবে, আমরা হচ্ছে যখন এটা লেআউটে মানে এই জায়গায় নিয়ে আসবো তখন এখানকার 20% নিয়ে আসবে। সো আমরা এটা আপাতত স্কিপ করে আমরা এক কাজ করে, এখানে হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে। সো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আমরা সিম্পল ভাবে আমরা চিন্তা করি কি করব, আমরা ব্ল্যাঙ্ক ভাবে আসলাম, এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে ফেলি। সেকশনটা হচ্ছে আমাদের যদি নিচে নিচে হয়, কলাম ওয়াইজ করতে চান তাহলে আপনি ডিরেক্ট কলাম নিতে পারেন। সো আপনার কোন ধরনের লেআউট ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করছে। আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমার হচ্ছে এখানে দুইটা ভাগ থাকবে। দুইটা ভাগ কি, উপরে থাকবে থামলেট, নিচে থাকবে আরেকটা। তো যেহেতু আমাদের এই জায়গায় যদি আমি আসি, কোথায় আমাদের এটাকে আমি যদি এডিট প্রজেক্টে যাই, প্রজেক্ট 1, হ্যাঁ এখানে যদি আসি দেখেন আপনি কি কি ডাটা নিচ্ছেন। হ্যাঁ আপনি তার একটা টাইটেল দেওয়া আছে, তার মানে টাইটেল আছে, তার পোস্টের টাইটেল। আপনি তার একটা ডেসক্রিপশন নিচ্ছেন, তার মানে ডেসক্রিপশন আছে। দেন হচ্ছে আপনি এই সাইডে যদি আসি, তার একটা ফিচার ইমেজও নেওয়া হয়েছে। তার মানে আপনি কোর ইউজ করে এই তিনটা জিনিস অলরেডি নিচ্ছেন, এবং কাস্টম ভাবে আরো কিছু ফিল্ড অ্যাড করতে পারছেন। সেটা কি, একটা শর্ট ডিসক্রিপশন, একটা হচ্ছে লাইভ লিঙ্ক, একটা হচ্ছে কোড লিঙ্ক, অর্থাৎ দুইটা লিঙ্ক অ্যাড করছেন, এবং একটা হচ্ছে কি প্রিভিউ ইমেজ অ্যাড করছেন। সো আমাদের প্ল্যান ছিল যে আমরা গতকাল যেটা বলছিলাম, কার্ডের থাম্বনেইলে, এই থাম্বনেইলে আমরা দেখাবো হচ্ছে এটাকে, হ্যাঁ, আর যখন এটা ডিটেলস পেজে যাবে তখন দেখাবো হচ্ছে এটাকে। সো আমরা এই জিনিসগুলোকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। সো ইমপ্লিমেন্ট করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা লাগবে ফিচার ইমেজ। আমরা একটা ফিচার ইমেজ আপাতত নিয়ে আসলাম। দেন হচ্ছে আমাদের কি লাগবে, পোস্টের টাইটেল। হ্যাঁ এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন, আপনারা যখন কোড করছিলেন তখন কিভাবে করছিলেন, এই পুরা কার্ডটাকে কি বলছিলেন, একটা ডিপ, আর এইখান থেকে এই পর্যন্ত, আর ইমেজকে এটা কি আলাদা রাখছিলেন নাকি একসাথে করছিলেন বলেন তো? দুটো ইমেজ করছিলেন নাকি দুইটা ডিপ আলাদা নিয়ে? হ্যাঁ এখানে একটা ডিপ আর একটা ডিপ নিয়েছিলাম কি আমরা, কার্ড কন্টেন্ট, তাই না? জি জি। তো আমরা এখানেও সেম লেআউটটা অ্যাপ্লাই করব। কিভাবে, আমাদের হচ্ছে অলরেডি আমরা একটা ইমেজ নিয়ে ফেলছি। সো আমরা যদি চাই এখানে একটা কন্টেনার নিয়ে আসতে পারি। হ্যাঁ, কন্টেনার নিয়ে এসে কি করব, এই ইমেজটাকে আমরা এই কন্টেনারের মধ্যে রাখলাম। তাহলে আমাদের কন্টেনার এখন কন্টেন্টের জন্য আমাদের কন্টেনার কি লাগবে, আরো একটা লাগবে। সো আমি এখানে এবার আরেকটা কন্টেনার নিয়ে আসলাম। তাহলে আমার এই যে লেআউট, সরি ক্রস দিয়ে দিচ্ছি, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আর এটা একটা কন্টেনার, এটাকে আমি আলাদা আরেকটা কালার দিয়ে দিই, এটা আরেকটা। সো আশা করি আপনাদের জিনিসটা মোটামুটি বোঝা যাচ্ছে। এখন এখানে কি স্পেসিং থাকবে না থাকবে না সেগুলো কন্ট্রোল করার জন্য অবশ্যই আমার এই সেকশনটাকে ধরতে হবে, যেহেতু এখানে স্পেসিং আছে, আর যেহেতু হচ্ছে এই দুইটার মধ্যে গ্যাপ আছে, তার মানে এটা ফ্ল্যাক্সের থেকে গ্যাপটা আসতেছে। সো আমরা এই সেকশনটাকে ধরতে হবে। ফ্ল্যাক্স অলওয়েজ হচ্ছে চাইল্ডের উপর ইমপ্লিমেন্ট হয় এবং প্যারেন্ট দিয়ে কন্ট্রোল হয়। সো আমাদের ফার্স্ট অফ অল এই সাইডের যে গ্যাপগুলো আছে এগুলোকে মিনিমাইজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে প্যাডিংটাকে ম্যানেজ করতে হবে। কেন, আমাদের বর্ডারের ভিতরে স্পেসিংটা, আমরা এখানে প্যাডিংটা বলে দিলাম 0। দেখেন অলরেডি আমার উপরের চারপাশের যে স্পেসিং ছিল সেটা চলে গেছে। এখন আমার এই জায়গায় যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি কম্প্রোমাইজ করতে হয়, আমি এটাকে তারপর 1 রাখি আপনাদের বুঝতে সুবিধার জন্য আর কি, 1 না 5 রাখি বুঝতে সুবিধার জন্য, এটা পরে মাইনাস করব। আর এখানকার যে গ্যাপটা আছে এটাকে মাইনাস করার জন্য আমার লেআউটে যাওয়া লাগবে, এবং আমাদের এখানে যদি আসে এই যে দেখেন কলাম গ্যাপ, তাহলে আমরা এখানে বলে দিলাম 0। এই যে দেখেন দুটার মধ্যে অলরেডি গ্যাপটা চলে গেছে। দেন আমাদের এখানে কন্টেন্ট দিতে হবে কি, পোস্টের টাইটেল দিলাম আমরা, পোস্টের টাইটেল সেলিংটা পরে যাচ্ছি। হ্যাঁ, দেন দিতে হবে কি আমাদের এখানে শর্ট ডিসক্রিপশন কোথায় আছে, আমরা কি একদম ইউজ করছি, করি নাই। শর্ট ডিসক্রিপশন কিসের মাধ্যমে নিচ্ছি, আমরা এসইএফ এর মাধ্যমে। হ্যাঁ, এখন ধরেন আমরা এসইএফ এর মাধ্যমে যদি নেই তাহলে এসইএফ এর যে ডাটাটা সেটা কোথায় পাচ্ছি, আমরা এখানে যদি আসি পোস্ট কন্টেন্ট বা পোস্ট এক্সাম্প, আমি ধরেন পোস্ট এক্সাম্প নিয়ে আসলাম। দেখেন তো এখানে পোস্ট এক্সাম্পটাকে কন্ট্রোল করার কোনো অপশন আছে, কোনো অপশন কিন্তু নাই।
সো আমরা এটাকে যদি এভাবে না নিয়ে আমরা যদি এখানে ডিরেক্ট টেক্সট কন্টেন্ট নেই, টেক্সট এডিটর, আমরা এটা দিয়ে যেহেতু আমরা প্যারাগ্রাফ মতো ডাটাটা দিব, আমরা এখানে এটা দিলাম এবং আমি এখানে যে টেক্সটটা আছে সেটাকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমার কন্টেন্টটা নাই। আমি এখানে দিয়ে দিচ্ছি কন্টেন্ট আন্ডার প্রসেসিং। হ্যাঁ, আমি আপাতত এই কন্টেন্ট অ্যাড করলাম। দেন কি লাগবে, আমার দুইটা বাটন লাগবে। আমরা যেহেতু হচ্ছে এখানে দুটি লিঙ্ক নিছি, তার মানে আমাদের দুইটা বাটন লাগবে। তো আমি এখানে বাটন দিয়ে সার্চ করি, বাটন। আচ্ছা, সো বাটন গুলো যদি আমরা পাশাপাশি নিতে চাই তাহলে আমরা যেটা করব, এখানে যেহেতু বাটন দুটো আমরা পাশাপাশি নিব, সো আমরা এখানে যেটা করি আরেকটা কন্টেনার নিয়ে ফেলি, কন্টেনার। এই বাটনের মধ্যে বাটন দুটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে রাখবো, বাটন। সো এখানে একটা বাটন নিয়ে ফেললাম, আমি এটাকে ডুপ্লিকেট করি। এখন আমাকে বলেন এই দুইটা বাটনকে পাশাপাশি আনার জন্য আমাদের কি করতে হবে? কে একজন একটু রেসপন্স করেন, দুইটা বাটনকে পাশাপাশি আনার জন্য আমরা কি করব? ইনলাইন করতে হবে স্যার। আগে বাটনের উইডথটা ঠিক করতে হবে। ওকে, আমরা বাটনের ওই স্যার ইনলাইন করতে হবে না স্যার। লেফট করলাম, তারপর হচ্ছে ইনলাইন করতে বলতে স্যার আমরা অ্যাডভান্স থেকে হচ্ছে আমাদের কোথায় আছে ইনলাইন, আমাদের ইনলাইন করি উইড, এই যে উইড থেকে আমরা এটাকে ইনলাইন করলাম। হ্যাঁ, এখানে ইনলাইন দিয়ে দিলাম, তারপরে এটাকেও ধরে, দেন হচ্ছে এটাকেও ধরে আমরা এটাকে ইনলাইন করলাম। দেখেন তো পাশাপাশি আসছে কিনা? না না আসে নাই। আমরা কোন লেআউট ইউজ করতেছি এখন? ফ্ল্যাগ। ফ্ল্যাগস এর দুইটা বক্সকে পাশাপাশি আনার জন্য কি করতে হয়? ফ্ল্যাগস এর ডিরেকশন চেঞ্জ করতে হবে। ডিরেকশন চেঞ্জ করতে হয়, রাইট। তাহলে আমরা কি এখন এটাকে ধরবো নাকি এই এই কন্টেনারটাকে ধরবো? কোন কন্টেনারটাকে এই কন্টেনারটাকে নিচেরটা নাকি উপরে? বাটনের মধ্যে নিচে এটাকে আমরা ধরলাম, ধরার পরে আমরা লেআউটে গেলাম। দেন হচ্ছে আমরা কি করবো এখন? ডিরেকশন কোন দিকে দিব? রো। দেন তো আবার পাশাপাশি আসছে এবং এই দুইটা বাটনকে আমরা দুই পাশে রাখবো। তাহলে কি করবো আমরা? স্পেস দিয়ে তিন দ্বিতীয় নাকি সেন্টার, কোনটা? বিটুইন হবে। দ্বিতীয়। তার মানে দুইটা বাটন দুই দিকে চলে গেছে। এখন সবচেয়ে বড় বিষয়, আমরা মোটামুটি লেআউটটা বানাইলাম, ধরেন আমরা ভাঙাচুরা যে কোনো ভাবে আমরা লেআউট তৈরি করলাম। কিন্তু দেখেন তো আমাদের এই যে এখানকার যে কন্টেন্ট, এগুলো এখানে যে কন্টেন্ট গুলো আপলোড, এই কন্টেন্ট গুলো কি এখানে আসছে? আসে না। তার মানে আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই কন্টেন্ট গুলা, এখানকার যে কন্টেন্ট গুলো, এগুলাকে এখানে শো করানো। সো এই কন্টেন্ট গুলাকে শো করানোর জন্য প্রথম কাজ যেটা, আপনি যখন কার্টুন ডিজাইন করবেন আপনি প্রিভিউটা দেখতে হবে। দেখতে হবে না কিভাবে কাজটা হচ্ছে, জিনিসগুলো ঠিকঠাক আসছে কিনা। সো প্রিভিউটা আপনাকে সেট করতে হবে। সো প্রিভিউ সেটিংস এর জন্য আমাদের চলে যাওয়া লাগবে এই যে, এই যখন আপনি লুপ আইটেম সেট করবেন তখন এই সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। ফার্স্ট অফ অল অপশনটা দেখেন তো, আপনি যে নামটা দিয়ে আসছেন সেই নামটা কিন্তু এখানে আছে। একটু নিচের দিকে আসলেও সেখানে পাবেন প্রিভিউ সেটিংস, এখানে যাবেন। প্রিভিউ সেটিংস এর মধ্যে প্রিভিউ স্পেসিফিক পোস্ট অর আইটেম, কি টাইপের আপনি আইটেম বা পোস্ট আপনি শো করতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন তো এখানে প্রজেক্ট আছে কিনা? জি স্যার প্রজেক্ট আছে। তো আমি এখানে প্রজেক্ট দিয়ে দিলাম। প্রজেক্ট দিয়ে এখন যদি আপনি চান যে আমি সবগুলোকে যে কোনো লাস্ট যেটা সেটাকে আমি শো করব, তাহলে আপনি এখানে অল রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি বলেন যে না আমি স্পেসিফিক একটাকে ডাকবো, তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে প্রজেক্ট যদি আপনি করে লিখেন, এই যে সে সার্চিং করতেছে, এই যে আপনার প্রজেক্টের ডাটাটা সে দেখাচ্ছে। আর যদি নাও লিখেন কোনো প্রবলেম নাই, আমাকে লাস্ট যেটা, একদম লাস্ট যেটা, সে অটোমেটিকলি এটা দেখাবে। একটু ওয়েট করেন, অ্যাপ্লাই যেতে হবে, তাহলে আমাকে ডাটাটা দেখাবে। দেখো আমার এখানে কি আসছে, প্রজেক্ট 1, তারপর কি আসছে আমার ইমেজটা। হ্যাঁ, দুইটা জিনিস কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু আমার এই যে কন্টেন্ট এখানে থাকার কথা কোনটা? এই শর্ট ডিসক্রিপশনটা, তাই না? এই শর্ট ডিসক্রিপশনটা ধরুন আমি এখানে বললাম হ্যালো, না হ্যালো না, এটাই দেই, এটাই থাক। হ্যাঁ, এটাই থাক, এই লাইন পর্যন্ত থাক। এটাকে একটু আপডেট, আমার থাকার কথা কি এখানে শর্ট ডিসক্রিপশনের মধ্যে এই লেখাটা থাকা দরকার আছে। এখন আমাদের কিন্তু এই জায়গায় লেখাটা কি আছে? কন্টেন্ট আন্ডার প্রসেসিং।
আমাদের কিন্তু এই লেখাটা আসে নাই। এটা কেন আসছে? এটা আসছে কারণ হচ্ছে আমরা এখানে এই লেখাটা লিখে রাখছি। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গার সাথে কোন জায়গার সাথে, এটার সাথে এটার একটা কানেকশন তৈরি করে দিতে হবে না, যে তুমি যাতে অটোমেটিকলি চলে আসো। সো এই কানেকশনটা তৈরি করে দেওয়া মানে হচ্ছে আপনাকে এটা ডাইনামিক করে দেওয়া। ডাইনামিক, হ্যাঁ। সো ডাইনামিক তো ম্যানুয়াল মানে হচ্ছে আপনি এখানে লিখে লিখে দিবেন, আর ডাইনামিক মানে হচ্ছে আপনার এখানে অটোমেটিকলি আপনি যেটা পোস্ট করবেন সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সো এই ডাইনামিক করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের কন্টেন্টের মধ্যে সব জায়গায় দেখবেন যে এই ধরনের একটা ডাটাবেজের একটা সাইন থাকে। হ্যাঁ, এটা আপনারা দেখছেন কিনা জানি না, যে হচ্ছে লেয়ার লেয়ার একটা বক্সের মতো, মানে এই ধরনের টিফিন গাড়ির মধ্যে হচ্ছে একটা সাইন থাকে। হ্যাঁ, এখানে যদি আমি সিলেক্ট করি এটাতে আপনি জিনিসটা পাবেন না, কিন্তু আমি যদি বাটনের মধ্যে ক্লিক করি কন্টেন্ট, এই যে দেখেন এখানে আছে, এখানে আছে, হ্যাঁ, তারপরে এই জায়গায় আছে। সো আপনার বাটনের লিংক হিসেবে দিতে পারবেন, বাটনের টেক্সটও আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, আপনি চাইলে দুইটা জায়গায় দিতে পারেন। সো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এটার লিঙ্কিংটা করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম ডাইনামিক। এখন ডাইনামিক কি করব? হ্যাঁ, ডাইনামিক করার জন্য এখানে দেখেন অনেক কিছু আছে, যে পোস্ট এক্সাম্পল, পোস্ট আইডি, আমি এখানে পোস্ট টাইটেল দিলাম। দেখেন ডাটাটা কি আসছে, পোস্টের টাইটেল। অটোমেটিক কিন্তু এটা ডাইনামিক হয়ে গেছে, এই পোস্টের টাইটেল দিলে সেটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা পোস্টের টাইটেল তো চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আমাদের এই জায়গার ডাটাটা। এখন আমাকে বলেন এই যে ফিল্ডটা, এটা কি ওয়ার্ডপ্রেসের কোরের মাধ্যমে ক্রিয়েট করা? এই ফিল্ডটা কিভাবে আসছে এই জায়গায়? এই যে একটা আমরা ইনপুট ফিল্ড ক্রিয়েট করলাম, এটা কার মাধ্যমে ক্রিয়েট করছে? মনে নেই। মনে নাই? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইউজ করছিলাম গতকাল। গতকাল আমরা দুইটা প্লাগইন ইউজ করছিলাম। এই পাশের এই মেনুগুলা ক্রিয়েট করার জন্য আমরা বলছিলাম সিপিটি ইউআই বা কাস্টম পোস্ট টাইপ। আর কাস্টম পোস্ট টাইপের ভিতরে যদি নতুন নতুন ফিল্ড তৈরি করতে হয়, এই যে এই ব্যাপারগুলা নতুন নতুন ফিল্ড তৈরি করতে হয়, তাহলে আমরা ইউজ করেছিলাম কোনটা? অ্যাডভান্স, তারপরে কি মনে নাই? অ্যাডভান্স কাস্টম ফিল্ড, হ্যাঁ এসইএফ, এই যে এসইএফ। হ্যাঁ, এটা দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে, যেহেতু আমরা ওই ফিল্ডটা ক্রিয়েট করছি এসইএফ দিয়ে, সো আমরা এখানে এসইএফ খুঁজবো। দেখি আমাদের এখানে এসইএফ আছে কিনা। এই যে দেখুন এসইএফ। এখন যদি আপনি এখানে জ্যাট ইঞ্জিন ইউজ করেন তাহলে আপনি জ্যাট ইঞ্জিন খুঁজতে হবে। অর্থাৎ যেইটা দিয়ে আপনি হচ্ছে এখানে ফিল্ডে ক্রিয়েট করছেন সেই প্লাগইনটাকে আপনাকে খুঁজতে হবে। আপনি যদি এখানে সিপিটি দিয়ে করতেন, আর সিপিটি কিন্তু হচ্ছে আপনার আছে পোস্ট টাইপ ক্রিয়েট করার অপশন আছে। সরি, সিপিটিতে নাই, আরেকটা কোনটাতে জানি আছে সিপিটি, আরেকটা কোন প্লাগইনে জানি আছে এটা। সো যে প্লাগইন দিয়ে আপনি এই ফিল্ড গুলা ক্রিয়েট করতে, হ্যাঁ, ওই প্লাগইনটা আপনাকে নিতে হবে। সো আমরা এসইএফ টা ইউজ করছি, এসইএফ। এখন এসইএফ ইউজ করলে কিন্তু আমাদের ডাটাটা চলে আসে নাই, কারণ কি এসইএফ প্লাগইনের মধ্যেও কি অনেকগুলা ফিল্ড আমাদের ছিল, যেমন শর্ট ডিসক্রিপশন ছিল, লিংক ছিল, কোড ছিল, কোডের এখানে লিংক ছিল, ইমেজও ছিল। তার মানে আমাকে এখানে কোন ফিল্ড থেকে ডাটাটা নিবে সেটা দেখাইতে হবে। তো দেখানোর জন্য আমরা বলছিলাম যে সেটিংস এর মধ্যে আমরা ক্লিক করব। এই যে এখানে কি নামে একটা অপশন আছে, কিতে ক্লিক করলে যে এখানে দেখেন প্রোডাক্ট, প্রজেক্ট, শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ, এটা দেখা, কিন্তু আমাদের তো এখানে ফিল্ড আরো দুইটা, লাইভ লিংক আছে, কোড লিংক আছে, প্রিভিউ ইমেজ আছে, এগুলো দেখাইলো না কেন বলেন তো? স্যার এটা হচ্ছে কন্টেন্ট আর ওগুলো হচ্ছে বাটন লিঙ্ক। রাইট, এগুলো হচ্ছে ইউআরএল, এটাও ইউআরএল, এটাও ইমেজ, কিন্তু এটা হচ্ছে টেক্সট। এই ইনপুট টাইপটা মিলে নাই দেখে সেখানে ডাটাটা দেয় নাই। হ্যাঁ, সো আমরা এখানে প্রজেক্ট শর্ট ডিসক্রিপশন আমাদের সুন্দরভাবে এখানে আসলো। আমরা যদি এখন একটু সেভ মানে পাবলিশ করি, তাহলে ও একটু রিলোড হবে, এখানে ডাটা আশা করি চলে আসবে। আসে নাই, তো না আসলো প্রবলেম নাই, আমরা একটু রিলোড না, রিলোড দিলে আবার অন্য অকাজ আসতে পারে। আমি এখান থেকে হচ্ছে ওদেরকে একটু দেখি, এই জন্য চলে আসছে। ইন্ডাস্ট্রি পর্যন্ত আমাদের লিখেছিল, যেটা ইন্ডাস্ট্রি পর্যন্ত আমাদের লেখাটা চলে আসছে। এখন আমাদের পরের কাজ কি? পরের ধাপ হচ্ছে এই দুইটা বাটনের কি করতে হবে? লিঙ্ক লিংক। ডাইনামিক। লিংক করতে হলে এখন আমার কি করতে হবে বলেন? এটারে আমি নাম দিলাম, ধরো হচ্ছে আমাদের এখানে দুইটা বাটন ছিল, একটা হচ্ছে কি লাইভ লিংক আর একটা কোড লিংক। সো আমি এখানে এটার নাম দিলাম হচ্ছে লাইভ লিংক, আর এটার নাম দিলাম হচ্ছে আমি কোড লিংক। এখন আমি দুইটার নাম দিলাম। এখন আমার বলেন আমি যদি এটাতে লিংক করতে চাই
তাহলে এটা কিভাবে করব? এর লিঙ্কের ডাইনামিকে ইয়েতে ক্লিক করতে হবে। লিংকের ডাইনামিকে ক্লিক করলাম, তারপর তারপরে নিচে এই সিএস ক্লিক করতে হবে। SEF URL field ক্লিক করলাম, তারপর তারপর সেটিং এ যেতে হবে। সেটিংস উপরে ক্লিক কিতে কিতে ক্লিক। এই যে কোনটা দিয়ে দেবো? আমরা এখানে হচ্ছে লাইভ লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এটার হচ্ছে আপনার কি আছে, আরো এখানে বাটন টাটন আরো কিছু কাজ, বাটন এগুলো এখন কাজ করবে না কারণ আমরা একটু চেঞ্জ করে দিছি তো। আচ্ছা, এটাতে আমরা এটা করলাম, দেন এটাকে সিলেক্ট করে সেম প্রসিডিওর আমরা ডাইনামিক ট্যাগে যাব। দেন কি করতেছি আমরা, ইউআরএল ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, তারপরে আমরা এটাকে কোড লিংক দিয়ে দিলাম, সেভ। আমাদের কিন্তু কাজ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে আমরা মোটামুটি এই জায়গাটা সফল। আমরা যেটা করি, এবার ডিজাইনটাকে সেট করে দেই। এখান থেকে যে স্পেসিংটা ছিল স্পেসিংটাকে রিমুভ করে দেই, 0। তারপর হচ্ছে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছিলাম, সরি, কালারটাকে রিমুভ, এটাকে সিলেক্ট করি, কালার রিমুভ। ওকে, এখানে স্পেসিং করে রাখতে, যে দেখেন এখানেও কিন্তু কি আছে, একটা প্যাডিং আছে। কোন, এই শুধুমাত্র এই কন্টেনারটার মধ্যে। আমি এই কন্টেনারের মধ্যে প্যাডিংটাকে রিমুভ করি, যে এখন রিমুভ। দেন এখানে আছে, কোনো প্রবলেম নাই, এটাতে এইভাবে থাকুক। এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিই, রিমুভ। এটাকেও ধরে এটার প্যাডিং রিমুভ করবো না, প্যাডিং থাকবে, এটারও remove। এখন আমি একটা কাজ করব, যেটা আপনারা সেদিন করতে চাইছিলেন, যে হচ্ছে যখন এই ইমেজের অর্থাৎ এই কার্ডের উপরে মাউস কার্সর নিয়ে যাবে, তখনই এই বক্সটা বের হয়ে আসবে, তার আগে না। হ্যাঁ, অর্থাৎ ইমেজের উপরে নিয়ে গেলে তখন। এই কাজটা আপনারা করতে চাইছিলেন না, করতে পারছিলেন? চলে না গেছে, না করতে পারেন। তো আমাদের ফার্স্ট অফ অল তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই জিনিসটাকে, এখন এই বক্সটাকে এইটার উপরে এই জায়গায় নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? কোন একটা এলিমেন্টকে আমরা কয়টা ওয়েতে মুভ করতে পারি? স্যার মার্জিন মার্জিন, মার্জিন মাইনাস মার্জিন মাইনাস। এখন আমি মার্জিন মাইনাস করি, টপে তো যাবো তাই না, -200 স্যার পজিশন ইয়ে করে দিবেন, ঠিক আছে? যাচ্ছে 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 তাই না, যাচ্ছে। কিন্তু এখানে যে প্রবলেমটা হয়, এখানে হচ্ছে আপনি অ্যাকুরেট ভ্যালু দিয়ে আপনি এই জায়গাটা নিতে পারবেন না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই প্রবলেমটা হয়। সবচেয়ে সহজ সলিউশন কি, আপনি হচ্ছে এটাকে কন্টেন্টটাকে ধরবেন, আমরা পজিশন দিয়ে ইজিলি মুভ করতে পারি। পজিশন কি হবে? অ্যাবসলিউট। রিলেটিভ পজিশনকে এখানে রিলেটিভ পজিশন অটোমেটিক্যালি অবশ্যই কন্টেনারটা। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এখানে মোটামুটি ধরেন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে হচ্ছে এটা দিতে ব্যাকওয়ার্ড লাগবে না। আমরা এখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের দুইটার হাইটটাকে সমান করতে হবে। সো হাইটটাকে সমান করার জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্টে বলছে এই কন্টেনারটাকে আমাদের লাগবে ফিচার ইমেজের। আমরা এটাকে সিলেক্ট করে টপ থেকে হচ্ছে আমরা মার্জিন দিয়ে দিয়ে হচ্ছে ধরেন 20, তাহলে আমি এটাকে এখন পাবো। এটাকে আমি পাইলাম, পাওয়ার পরে আমার এই কন্টেন্টটাকে আমি সিলেক্ট করলাম, আমার স্টাইলে আসতে হবে। স্টাইলে আসার পরে আমরা হচ্ছে এখানে স্টাইলের মধ্যে আছে এই যে মিনিমাম হাইট, ও মিনিমাম হাইট দেখাচ্ছে আমাকে। সো মিনিমাম হাইট আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন 250, 250 একটু বেশি লাগবে মনে হয়, 300 দিয়ে দিই। হ্যাঁ, 300, 300 দিয়ে আমি এবার ইমেজটাকে ধরি। হ্যাঁ, ইমেজটাকে ধরে এখানে স্টাইল করে দিই। এই যে হাইট, হাইট আমি এখানে ফিক্স 300 করে দিলাম। 300 করে দেওয়ার পর ঘটনা কি হয়, এটাকে আমি আপাতত দেখেন, এখানে হচ্ছে ডিসপ্লেটাকে নান করার কোনো অপশন পাওয়া যায়? আপাতত নাই। তো আমরা কাস্টম সিএসএস করব, কি দিব আমরা, ডিসপ্লে নান। কাজ হচ্ছে? হচ্ছে না। তো কাজ হওয়ার জন্য স্যার আপনাকে গ্রেডিং ব্রেকেট দিতে হবে না? সেকেন্ড, হ্যাঁ এখানে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন আপনাকে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। কিসের কথা বলছেন বুঝি নাই। গ্রেডিং ব্রেক
জেড ইন্ডেক্স এখন লাগবে। সো এখানে সিলেক্টর ডিসপ্লে, সিলেক্টর মানে হচ্ছে অটোমেটিকলি ও কন্টেনারটাকে সিলেক্ট করবে। আমি এটা তো পরে আসবে, এটা আমি পরে রিমুভ করবো, কোনো প্রবলেম নেই। আমি আগে ইমেজটাকে ঠিক করি। এখন ফার্স্ট অফ অল কি করলাম, ইমেজের যে ই আছে সেটাকে আমি কি করলাম, এখানে একটা হাইট দিয়ে দিলাম কতটুক, ম্যাক্সিমাম 300, ম্যাক্সিমাম 300। এবং ইমেজটাকে আমি কি করলাম, ইমেজটাকে একটা হাইট দিয়ে দিলাম 300। কিন্তু ইমেজটা যেটা করতেছে কি, আমার যে কন্টেনার আছে এটা ফুল উইডে নিচ্ছে না। সো নেওয়ার জন্য আমাদের সহজ করতাম কি, আমরা হচ্ছে ফ্রন্ট মানে আমাদের ইমেজ দিয়ে যখন নিতাম তখন আমরা অবজেক্টিভ ইউজ করতাম সিএসএস এ, আর যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম তখন কি করতাম, ব্যাকগ্রাউন্ড পজিশন। সো ব্যাকগ্রাউন্ড সাইজ, সরি পজিশন না, ব্যাকগ্রাউন্ড পজিশন সাইজ। সো আমরা এখানে অবজেক্টিভ করে দিব কভার, কভার না সরি, ফিলও কাজ করতেছে না, ঘটনা কি, পরে আবার কি বলতে আসছে, 100%। আচ্ছা 100% করে দিলাম, ফল্ট। সো 100% ওইটা দিয়ে দিলাম আমরা, এখানে হাইটটাও দিয়ে দিলাম। আমরা তখন ওইটা দেন, আর এখান থেকে আমি বলে দিচ্ছি কাভার। তো কাভার করলেও যেটা যে কাজটা ওর বিহেভ যেটা করে। সো আমরা এখান থেকে সেন্টার সেন্টার দিয়ে দিলাম, আপাতত এটা আমাদের ওকে। দেন হচ্ছে আমরা কি করব, ওই যে একটু আগে যেটাকে আমরা হাইট করছিলাম, তো আমি এখান থেকে নেভিগেটরে যাব, নেভিগেটরে গিয়ে আমাদের হাইড করছি কাকে, এটাকে আমি ধরলাম কাস্টম সিএসএস, এটাকে আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, সো রিমুভ করে দিয়ে এটাকে এবার কি করতে হবে, আমাকে এখান থেকে একটা হাইট দিয়ে দিতে হবে। মিনিমাম হাইট কত, 300, 300। এবং এখানে কি আছে, আমাদের টপে মার্জিন দিয়ে রাখতে আমরা সেটাকে রিমুভ করে দিলাম। এখন দেখেন মোটামুটি আমাদের যে ব্লক ছিল সেই ব্লকের মধ্যে চলে আসছে। এখন এটাকে চাইলে আপনি কন্টেন্ট গুলোকে এগুলোকে একদম সেন্টার করে দিতে পারেন, সেন্টার, সেন্টার। তো এগুলো সেন্টারে থাকে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, এটা কি সবসময় শো করবে, এটা কিন্তু না সবসময় শো স্যার। করবে না। কখন শো করবে, যখন এই যখন কন্টেনারের ওভার উপরে, করলে স্যার। হ্যাঁ এই কন্টেনারের উপরে যখন হোভার হবে তখন এটা শো করবে। এখন আপনার টোটালি কমপ্লিটলি আপনাকে সিএসএস করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যেহেতু এটাকে ধরে কাজ করব, আমি এই কন্টেনারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার জন্য আমি একটা ক্লাস ডিফাইন করে দিব। হ্যাঁ, সো ক্লাস ডিফাইন আমরা কোথায় করব, আমরা অ্যাডভান্সের মধ্যে যদি যাই একটু নিচের দিকে গেলে আমাদের এখানে ক্লাস, এই যে সিএসএস ক্লাস এবং সিএসএস আইডি ব্যাপারটা বলা আছে। আমরা এখান থেকে ক্লাস বলে দিলাম কি, আমাদের এটা সেকেন্ডটা যেহেতু আমরা এটাকে বলতেছি হচ্ছে প্রজেক্ট কার্ড কন্টেন্ট। আমরা সেম টু সেম আপনারা যেভাবে কাজ করে আসছেন সেভাবে। আর এটাকে আমি বলতেছি কি, প্রজেক্টের কার্ড, স্যার এটা ট্রান্সফর্ম দিয়ে করা যাবে না স্যার? কোনটা দিয়ে, ট্রান্সপারেন্ট দিয়ে। ট্রান্সফর্ম দিয়ে স্যার, ফার্স্টে 0 করলাম, পরে হোভার করলে 1 হবে। হ্যাঁ ওইটাও করতে পারবেন, কিন্তু আলটিমেটলি তো হচ্ছে আপনার করতে হবে না, আপনাকে তো এই কন্টেনারটাকে, যখন এই কন্টেনারটা হোভার করবেন তখনই তো এটা ধরবে, এর আগে তো এটা কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন আপনি এটাকে ধরেন আপনি যেটা বলতেছেন যে এখান থেকে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট হচ্ছে কই গেল, না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে ওরকম হবে কিনা স্যার, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্ম দিতে। ওইটাও হবে, ওইটা হবে। আর এটা হচ্ছে আমাদের গার্ডেন কন্টেনার, আমি এটাকে অ্যাডভান্সটাকে ধরি, সরি এখানে না, লেআউট। আমরা এখান থেকে এটাকে বলে দিচ্ছি প্রজেক্ট কার্ড কন্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি, আমরা কিন্তু তিনটা জায়গায় আমরা অলরেডি আমাদের ডাটাগুলো দিয়ে ফেলছি, যদিও আমাদের এটাতে খুব একটা প্রয়োজন নেই। আমরা এবার এটাকে ধরলাম, ধরে এখান থেকে কি করলাম, এটাকে ওই যে একদিকে যে কোডটা করছি কি দেবো, আপনি যদি হচ্ছে ডিরেক্টলি ওই এলিমেন্টটাকে সিলেক্ট করে সিএসএস করতে যান তাহলে আপনাকে আলাদা করে ক্লাস লিখতে হবে না। যদি ক্লাস লিখেন তাতে কোনো প্রবলেম নাই। আমরা এটাকে নাম দিয়েছিলাম হচ্ছে কি, প্রজেক্ট আন্ডারস্কোর কার্ড আন্ডারস্কোর কন্টেন্ট মনে হয়, হ্যাঁ তো নামটা আছে। জি স্যার, কন্টেন্ট। কন্টেন্ট, তারপরে আমরা শিওর হয়ে নিই, কন্টেন্ট। দেন আমি এখানে দিয়ে দিলাম কার্লি, কার্লি দিয়ে এখানে বললাম যে ডিসপ্লে, না দেখেন এখানে কিন্তু কাজটা হয়ে গেছে।
অথবা আপনি যদি ওই যে যেটা বললাম, আপনি যদি সরাসরি এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে এখানে ডিরেক্ট সিলেক্টর লিখলেও হয়ে যাবে, সিলেক্টর, তাতেও কাজটা হয়ে যাবে। হ্যাঁ, দেন আমাদের কাজ কি তাহলে? এবার হচ্ছে আমাদের কাজ এই কন্টেনারের উপর। এখানে এসে আমরা এবার লিখলাম কি, সিলেক্টর কি হবে, হোভার হবে। হোভার হলে কি আসবে, এটা কি হবে, ডিসপ্লে কি ফ্ল্যাক্স ছিল, ঠিক আছে? ও যেহেতু ডিসপ্লে ফ্ল্যাক্স ছিল আমরা ফ্ল্যাক্সটা আবার দিয়ে দিলাম, কিন্তু এখানে যদি ডিসপ্লে ব্লক দিই একটা ঝামেলা তো করার কথা মনে হয়, কারণ আমি তো তার এটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, যেটা ধারণা করছি। তো এখানে ওর মানে ডিফল্ট যেটা ছিল ডিসপ্লেতে সেটাও আপনি ওকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ওই কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। সো আপনার আমি টোটালি ডিটেলস হয়তো বা বলতেছি না, এখানে আপনি আরো অ্যানিমেশন দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই যে কন্টেনারটাকে ধরেন, কন্টেনারটাকে ধরে হচ্ছে অ্যাডভান্সে যান, আপনি যদি সিএসএস এক্সপার্ট হন কোনো প্রবলেম নাই, ব্যাপার না। এই যে আমি হচ্ছে এখান থেকে ট্রান্সফর্মে আসলাম, কি করব, আমি হচ্ছে স্কেল করব। স্কেল কি করতেছি, স্কেল হচ্ছে আমার এখানে মনে করেন যে 1। হ্যাঁ, সো এখানে 1 করলাম, 1 করলে তো ওটা এমনিতে স্কেল হচ্ছে 1.5। হ্যাঁ হ্যাঁ, যেটা ধারণা করছিলাম, ও তো এমনিতে 1 হবে। সো আমরা যেহেতু জুম আউট করে দিব, তাহলে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে কি, ট্রান্সফর্ম স্কেল 0। কি জানি ভুল করলাম এখানে। ও স্যার উপরে কমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমিকোলন। আচ্ছা, এখন হচ্ছে সে কিন্তু 0 হয়ে আছে। হ্যাঁ, সো এখানে নর্মালি যেটা হবে, এখানে অবশ্যই সে হচ্ছে 1ই থাকবে। আমরা না, 1 থাকবে না, সরি, ঠিকঠাকই আছে। তো আমরা এটাকে যাই, এটাকে গিয়ে হচ্ছে অ্যাডভান্সে যাই, তাহলে এখানে হচ্ছে আমরা বলে দিচ্ছি হচ্ছে কি, ট্রান্সফর্ম স্কেল 1। হ্যাঁ, কিন্তু এখানে জিনিসটা বোঝা যাচ্ছে না, বোঝা না যাওয়ার কারণে আমরা এখানে কোনো ধরনের ট্রানজিশন রাখি নেই। সো আমরা এখানে এসে আবার ট্রানজিশন দিয়ে দিই, যেহেতু অ্যানিমেশন যে হচ্ছে, অ্যানিমেশন কে হচ্ছে আমাদের কাটতে হবে। ট্রানজিশন 0.5 সেকেন্ড, অল সবকিছু হবে ইজ ইন। তাও হচ্ছে না, কি মিসিং করছি, স্কুল বানানো তো ঠিকঠাকই আছে। ট্রান্সফর্ম আমি রিমুভ করে দিই, তাও কাজ করছে না। এই যে এখন এখানে আসছে, ধরি এখানে করে দিই। অ্যানিমেশনটা হচ্ছে না কেন, কি মিসিং করতেছি, কি মিসিং করতেছি। ট্রানজিশন সিলেক্টর কন্টেন্ট দিচ্ছি, সিলেক্টর দিলাম। আচ্ছা, ধরেন এটা ডিসপ্লে নামটা রিমুভ করে দিলাম। আহ, হ্যাঁ, এখানে হচ্ছে এটাকে 0 করে দিব, 0। হ্যাঁ, 0 করে দিলাম। তাহলে এখানে আর ডিসপ্লের দরকার নেই, আমার ডিসপ্লের দরকার নাই। এখানেও আমার ডিসপ্লে কোনো দরকার নাই। ডিরেক্ট জাস্ট ট্রান্সফর্মের উপর আমি ছেড়ে দিলাম, এই জন্য হচ্ছে কাজ করতেছিল না, ডিসপ্লের জন্য ধাপ ধাপ চলে আসতেছিল।
এখানে দুইটা ইফেক্ট হয়ে গেছে। এই প্রবলেম হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমার ওই জিনিসটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এখন আপনার এখানে যত ধরনের স্টাইল করার প্রয়োজন হয় কার্ড রিলেটেড, তো আমি এখান থেকে হচ্ছে স্টাইলটা করে দিই। অপাসিটি আমি আর একটু কমাই নিই। আসলে লেখাটা যদি নিজেদের নিচে আনতে চাই, কোন কোন লেখাটা? এই বক্সটার কন্টেনারটা নিজেদের নিচে আসবে মানে ব্যবহার এই করে। এই নিচে থাকবে হ্যাঁ হ্যাঁ নিচে। নাকি নিচে থেকে উপরে উঠবে? নিচে আসবে ব্যবহার করলে, তখন তো উপরে আসতেছে, ইমেজের উপরেই, ওটা নিচে আসবে। আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না, মানে আপনি চাচ্ছেন যে এই যে ইমেজের উপরে ওভারলেতে না এসে নিচে আসবে? জি জি জি। আচ্ছা, ওইটার জন্য তো হচ্ছে আপনার আগে পজিশন চেঞ্জ করতে হ্যাঁ, হবে। ওই ক্ষেত্রে কোনো ধরনের পজিশন মুভ করতে হবে না, বা হচ্ছে আপনি যদি পজিশন রাখেনও, সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা করতে হবে এটাকে হচ্ছে তখন ওই করে দিতে হবে যাতে ওর যে স্পেসটা ওইটা থাকে। স্পেসটা রেখে হচ্ছে আপনাকে এখানে অ্যানিমেশনটা অ্যাড করতে হবে। এটা করার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, উম, তো যে পজিশনটা কুকিং করা এটা তো রিমুভ করে দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো হচ্ছে আমরা হচ্ছে ধরেন এখানে পজিশন পজিশন চেঞ্জ করছিলাম। আমরা পজিশন চেঞ্জ করছিলাম বুঝতে হচ্ছে হবে। এখানে কই গেল লেআউট। লেআউট থেকে আমরা জাস্ট হচ্ছে পজিশন করছিলাম অ্যাবসলিউট, তো এখানে ডিফল্ট করে দিই। হ্যাঁ, ডিফল্ট করে দিয়ে হচ্ছে আপনার এখানে যেটা হবে আপনার হচ্ছে এটা হচ্ছে কত, আমরা হচ্ছে এখানে 0 করে দিই। সরি, এই যে এখানে চলে আসুন। উপর থেকে নিচের দিকে নামবে হ্যাঁ, এরকম আর উপর কি। থেকে নিচের দিকেও মানে নামবে। ইমেজ থেকে। হ্যাঁ, বুঝতে পারছি আপনার যেটা উপর থেকে নিচের দিকে নামতে চাচ্ছেন। সেক্ষেত্রে এখন তো আমরা অ্যানিমেশন ইউজ করছি ট্রান্সফর্ম। হ্যাঁ, তখন আপনাকে ইউজ করতে হবে যে টপ বটম পজিশনে যে ইগুলা আছে, টপ বটম আপনাকে হচ্ছে এটা যখন ডিসপ্লে নাম থাকবে তখন উপরে থাকবে, আর যখন ডিসপ্লে ভিজিবল হবে বা স্কেল হবে তখন উপর থেকে নিচের দিকে নেমে যাবে। হুম, ধরেন হচ্ছে আপনার ওর এখন যে পজিশন, হ্যাঁ এই পজিশনে হচ্ছে ও এখন এটার পজিশন দেওয়া আছে আমাদের এখানে, পজিশন আছে ডিফল্ট। হ্যাঁ, বাট হচ্ছে আমি এখানে ধরেন এটাকে অ্যাবসোলিউটে রাখলাম। অ্যাবসোলিউট রাখে এটার পজিশন কত করে দিলাম আমি টপ থেকে পার্সেন্ট। এটাকে হচ্ছে ধরেন আগে হচ্ছে এটাকে আমি ভিজিবল করি তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। ওয়েট আচ্ছা, ওয়েট একটু একটু। আচ্ছা, এটাকে আমি হচ্ছে ওয়ানে রাখি। ওয়ানে রেখে এখানে হচ্ছে আমার যেটা করতে হবে তখন এই কন্টেনারটা ধরে লেআউট, লেআউট থেকে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে ওভারফ্লো হিডেন। হ্যাঁ, ওভারফ্লো হিডেন করে আমার এটাকে ধরতে হবে। এটাকে ধরে আমি এখানে বলে দিচ্ছি এটার যে পজিশন, এটা তো আমি হচ্ছে এদিকে যাচ্ছি, এদিকে না, এখান থেকে হচ্ছে আমি পার্সেন্ট বলে দিই। এই যে আমি চলে গেলাম একদম উপরে। হ্যাঁ, কত পার্সেন্ট? মাইনাস 20%, 200%, সরি 200%, 200% উপরে চলে গেছে। এত উপরে তো যাওয়ার দরকার ছিল না। আচ্ছা, আমি 100% যদি দেই, 100% হলেও আমাদের এনাফ। 101%, 101%। এখন আপনার এটা বাই ডিফল্ট পজিশন হচ্ছে 101%। এখন এটা কখন 100% বা জিরোতে আসবে? সো এখানে কিন্তু এটা আসবে না। হ্যাঁ, এখানে আসবে না। আসবে কোথায়? এটা তো যখন হোভার হবে তখন হচ্ছে আমি এখানে যেটা করছি অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএস, এখান থেকে হচ্ছে ও ওইভাবে থাকুক কোনো প্রবলেম নাই। আমি এখানে টপ দিয়ে দিচ্ছি 0, এখানে দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট যদি এটা কাজ করে। আপডেট, তাহলে আমার এই তখন আর দরকার নাই। আমার ট্রান্সফর্ম তখন এখান থেকে বাদ হয়ে যাবে। এখানেও সেম, ট্রান্সফর্মটা বাদ। এই যে ও উপর দিকে চলে গেছে। হ্যাঁ, তো এখানে আপনি আপনার যে সিএসএস এর স্কিল আছে ওটা দিয়ে আপনি নানাভাবে করতে পারেন, ওটা কোনো প্রবলেম নাই। জাস্ট হচ্ছে আপনি লেআউটটাকে বুঝতে হবে এখানে। তাইলে আমরা মোটামুটি এখানে ডিজাইন যেভাবে হোক, আমরা মোটামুটি কি একটা কার্ডের লুপের আইটেম তৈরি করছি। আমরা মোটামুটি একটা কাজ কমপ্লিট করছি। এখন আমাদের কিন্তু আরো কিছু স্টেপ বাকি আছে। স্টেপ বাকি কি? ফার্স্ট অফ অল, যখন এটার উপরে কেউ ক্লিক করবে, হ্যাঁ সরি আমি এটা ক্লোজ করে দিই, এটাতে আমাদের আর কাজ নাই আপাতত। কারণ কি আমরা আগে এটাকে লুপ আইটেম হিসেবে নিয়ে আসছি। এখন আমার ঘটনা হচ্ছে কি, এটার উপরে যখন কেউ ক্লিক করবে, এই ডিটেলস পেজে যখন কেউ যাবে তখন এখানে কিছু জিনিস আপনাকে দেখাইতে হবে। এই যে দেখেন এখানে প্রজেক্টের টাইটেল দেখাচ্ছে আর ডিসক্রিপশন দেখাচ্ছে, কিন্তু এখানে যে লিঙ্কটিং এই ব্যাপারগুলো কিন্তু এখানে
নাই। সো এটা দেখানোর জন্য এবার আপনাকে একটা পেজ বানাইতে হবে। এটাকে কি পেজ হিসেবে আমরা বলবো বলেন তো? কি টাইপের পেজ এটা? এটা পোস্ট টাইপের পেজ হবে। ডিটেলস পেজ এটা। হ্যাঁ, সো আমরা এখান থেকে টেমপ্লেটে যাব, সেভ টেমপ্লেটে যাই। ওকে, সো আমরা এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট কি করব? কোন টাইপের পেজ নিব আমরা এখন? সিঙ্গেল। সিঙ্গেল পোস্ট। আমরা সিঙ্গেল সিঙ্গেল পেজ। পোস্ট। হ্যাঁ, আমরা সিঙ্গেল পোস্ট টাইপের পেজ নিচ্ছি। এখন এটা কার জন্য? প্রজেক্ট ডিটেলস পেজ, এই নামে আমরা নিয়ে আসলাম। ওকে, সো ও হচ্ছে আপনাকে কিছু লেআউট দিচ্ছে, আমাদের এটা দরকার নাই। এটাকে ক্লোজ করে দিই আমরা। আমাদের এই লেআউট ঠিকঠাকই আছে। আমরা আপাতত আমাদের মতো করে ঠুসঠাস করে কিছু কাজ করব। আমরা যেটা করতে পারি, ধরেন এখান থেকে একটা লেআউট ফরমেশন নিয়ে ফেলি। ধরেন এটাকে নিলাম 2x2। আমরা এই পাশে এটাকে একটু ছোট করি, এখানে আর একটু এটাকে বড় করে দিতে পারি আর কি। হ্যাঁ, সো এখানে ছোট করার জন্য আমরা এখান থেকে ধরাটা সবচেয়ে বেটার। আমরা এটাকে ধরেন বলে দিলাম হচ্ছে কি 40%, আর এই লেআউট যেটা এটাকে আমরা বলে দিচ্ছি 60%। হ্যাঁ, সো আমরা দুইটাকে বলে দিলাম। এখন এখানে আমরা একটা ইমেজ অ্যাড করব। এটা কিন্তু ফিচার ইমেজ না। হ্যাঁ, অথবা আপনি চাইলে হচ্ছে এখানে আরেকটা নিতে পারেন। আমি এখানে ডুপ্লিকেট করে আরেকটা নিই। ডুপ্লিকেট, এটা আমার দরকার নাই। ডিলেট, এটা আমার দরকার নাই। এখানে এমনি টেক্সট কন্টেনার থাকুক। আমি এখানে ফিচার ইমেজটাকে অ্যাড করে দিলাম। হ্যাঁ, ফিচার ইমেজ অ্যাড করে দেওয়ার পরে আমি এটার এই ফিচার ইমেজের উপরেই আপনি চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন। সো ফিচার ইমেজ আপনি এখানে চাইলেও অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি হচ্ছে এখানে কি অ্যাড করব, সরি, অর্থাৎ আমি এখানে পোস্টের টাইটেলটা রাখবো এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ফিচার ইমেজটাকে রাখবো। ব্যাকগ্রাউন্ড, সো স্টাইলে যাব, এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এই যে ইমেজ দেখেন এখানে কিন্তু ডাইনামিকের অপশন আছে। ক্লিক করলাম কাকে? ফিচার ইমেজটাকে। হ্যাঁ, এই পোস্টে যদি কোনো ফিচার ইমেজ থাকে সেটা আর একটু আপনি দেওয়ার জন্য আরো কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি আপাতত আরেকটা কাজ করি, টপে আসি, দিলাম 80, আর কেন 80 বটন। হ্যাঁ, দেন এটাকে আমরা সেন্টার করে দিই। এতটুকু থাক, বাকি কাজ পরে করবো, কোনো সমস্যা নেই। এখন এখানে হচ্ছে আমি ইমেজ একটাকে নিয়ে আসবো। সো ইমেজ যেহেতু আমাদের ফিচার ইমেজ না, ওইটা যেহেতু অ্যাডভান্স ইয়ে, সো আমি এখানে ইমেজটাকে অ্যাড করলাম। দেন হচ্ছে আমাদের এ পাশে হচ্ছে কি দিব আমরা, হচ্ছে বিগ ডিসক্রিপশন, যেটা পোস্টার কন্টেন্ট। যদি পোস্টার আপনি পোস্টের মানে কোডটা নেন, তাহলে পোস্ট কন্টেন্ট নিতে পারেন, যেটা অটোমেটিকলি ওই পোস্টের ডিটেলসটাকে সে নিয়ে আসবে। হ্যাঁ, সো আপনি এখানে আপনার যে কোনো ধরনের আপনি জাস্টিফাই করতে পারেন। এবং সেম থিং, ওই যে একটু আগে আমরা যেটা ক্রিয়েট করে আসছিলাম বাটন, তো আমরা এটার নিচে দিয়ে স্বাভাবিকভাবে দুটা বাটন অ্যাড করে দিব। চলে আসছে বাটন বাটন। এখানে একটা বাটন, এটাকে আমি ফুল ওয়েট করে দিব, যার জন্য আমি জাস্টিফাই করতেছি। এটাকে বলতেছি হচ্ছে কি লাইভ লিংক। সেম ভাবে আমি আরেকটা বাটন নিয়ে ফেলি, কোড লিংক। এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে ডাইনামিক করা। সো ডাইনামিক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কাজ ছিল কি, আমরা সেটিংসে যাব, কোথায় যাব? প্রিভিউতে। হ্যাঁ, সো প্রিভিউতে আমরা চলে আসি। প্রিভিউতে এসে আমাদের এখানে বলে দিতে হবে কন্টেন্ট কিসের জন্য। এই যে এখান থেকে আমরা বলে দিচ্ছি প্রজেক্টের জন্য। অ্যাপ্লাই। ওকে, এখানে কিন্তু অলরেডি কিছু ডাটা আসছে, তার মানে আমরা কাজকর্ম কিছু করতে পারতেছি।
সো ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ঠিকঠাক করার প্রয়োজন হয়, আপনি হচ্ছে এখান থেকে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডাইনামিক করছিলাম, পজিশন পজিশন আমরা এটাকে সেন্টার সেন্টার করে দিলাম, স্ক্রল করে দিলাম, বা ফিক্সডও করতে পারেন, তাহলে হচ্ছে ফিক্সড ভাবে দেখাবে। তারপরে সাইজ নো রিপিট, ডিফল্ট সাইজ হচ্ছে কত, কাভার কাভার করবে। এবং হচ্ছে আমরা এটার উপর দিয়ে একটা ওভারলে অ্যাড করব, যাতে আমার টেক্সটটা ভালো করে বোঝা যায়। এখান থেকে আমি একটা ওভারলে অ্যাড করে দিই, লাগবে না, এই যে ওভারলে কন্ট্রোলিংটা এখানে আছে। তো আমি যখন এই যে স্ক্রলিং করতেছি তখন সুন্দরভাবে এটা চলে আসছে। আর যদি একটু সাইজটা বাড়ানো প্রয়োজন মনে হয়, তাহলে আমরা এখান থেকে 150, এখানেও 150, মোটামুটি এরকম কিছু একটা দিয়ে দিলাম। এখন আমাদের এই জায়গাটা ডাইনামিক, ব্যাকগ্রাউন্ড পিকচারটা ডাইনামিক, এখানে কন্টেন্টটা ডাইনামিক, কিন্তু আমাদের এই জায়গায় আর এই জায়গায় ডাইনামিক। সো ডাইনামিক করার জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন এখানে আসলে এই যে দেখেন, এখানে আপনার ডাইনামিক করার অপশন চলে আসছে। ডাইনামিক কাকে চুজ করবো আমরা? এসইএফ ইমেজকে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট, দেন আমরা এখান থেকে কি কি থেকে হচ্ছে প্রজেক্ট প্রিভিউ। সো আপনি চাইলে এখানে ফল ব্যাক একটা ইমেজ দিয়ে দিতে পারেন। এই ইমেজটা যেটা হবে, যতক্ষণ পর্যন্ত এই ইমেজটা লোড হবে না ততক্ষণ পর্যন্ত এটা দেখাবে। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে হচ্ছে আমার যে লোগোটা আছে আমি সেটাকে দেখাই দিলাম, এটাকে দেখাই দিলাম। তাহলে সে যেটা করবে, যতক্ষণ পর্যন্ত এই ইমেজটা লোড হবে না, হ্যাঁ, ফল ব্যাক পর্যন্ত ওই জিনিসটাকে দেখাবে। এখন হয়তো বা এটাকে দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই। আমরা এখানে লিঙ্কটা করে দিই আগের মতোই, এই জন্য আমি আর এটাকে ডিটেলসে যাচ্ছি না। এখান থেকে ইউআরএল কি, এটা হচ্ছে কি লাইভ কোড, এটা হচ্ছে ইউআরএল সিলেক্ট কি কোড। হ্যাঁ, তো আমি এটাকে এবার পাবলিশে দিয়ে যাব। দেখেন, যখনই আমি পাবলিশে ক্লিক করতেছি, সে আমার জন্য একটা কন্ডিশন নিয়ে হাজির হচ্ছে। হ্যাঁ, আমি এটাকে বলছিলাম সিঙ্গেল পোস্ট, এখন কন্ডিশন অ্যাড করতে হবে। সো কন্ডিশন, কন্ডিশন বলতেছে অল সিঙ্গুলার পেজ, যত ধরনের সিঙ্গুলার পেজ আছে সবগুলোকে দেখাবেন না। আমরা কিন্তু সবগুলোকে দেখাবো না, দেখাবো কাদেরকে? শুধুমাত্র প্রজেক্টের সিঙ্গুলার পেজগুলোকে। প্রজেক্টের অল পেজকে দেখাবেন নাকি স্পেসিফিক কোনো পেজকে দেখাবেন? আমরা প্রজেক্টের অল পেজকে আমরা এই ডিজাইনটাই দেখাবো। আপনি যদি স্পেসিফিক কোনো পেজকে আলাদা দেখাতে চান, তখন হচ্ছে আপনি ওই পেজটার জন্য সিলেক্ট করে জাস্ট সেখানে পোস্টের নেমটা বলে দেবেন। যে আমি এখানে যদি প্রজেক্ট দিয়ে সার্চ করি, আমার প্রজেক্টের নাম চলে আসছে, তো আমরা এখানে জাস্ট একটাই রাখবো। হ্যাঁ, তো তাহলে হচ্ছে আপনি যখন সিঙ্গেল পোস্ট সিলেক্ট করতে যাবেন, তখন আপনাকে এই ধরনের একটা ডিসপ্লে কন্ডিশন সে দিয়ে দিবে। সো এটা দিয়ে সে বুঝতে পারে যে সে কোথায় দেখাবে এটা। আমি এটাকে সেভ করে দিচ্ছি। ওকে, সেভ, সেভ যদি হয়, এখন আমার ডিজাইন আছে এটা। সো আমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন তো আপনার ডিজাইনটা কি আসছে? একটু আগে ডিজাইন ছিল কি, এখন ডিজাইনটা কি আসছে? চেঞ্জ হয়ে গেছে না? আর এখানে লেআউট যেগুলো আছে, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা এই সেটিংসে যাব, সেটিংসে গিয়ে হচ্ছে পেজ লেআউট দিব, এলিমেন্টটা ফুল ওয়েট, রিলোড, ফুল ওয়েট হয়ে যাবে। হয় নাই? হয় নাই কেন? আমরা এখানে লেআউটে কি করছি? বক্স ঠিকই তো আছে, আমাদের কোর্সের মধ্যে তো এরকম না। আচ্ছা, এটা সমস্যা নাই, ওটা আমরা চাইলেও ফিক্স করতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই পর্যন্ত কি জিনিসটা বোঝা গেছে? Okay, তাহলে আমরা সিঙ্গুলার পেজ ক্রিয়েট করলাম, আমরা একটা লুপ আইটেম ক্রিয়েট করলাম, কিন্তু লুপ আইটেম বা যে কার্ডটা ইউজ ক্রিয়েট করছি, সেটাকে কি আমরা কোথাও দেখাইছি? আমরা কিন্তু এখনো সেটাকে কোথাও, এই যে আমাদের এই জায়গায় প্রজেক্ট নামে একটা জিনিস চলে আসতেছে, এটা মনে হয় আগে আমি মনে হয় আগে একবার কল করছিলাম, গতকাল মনে হয় কিছু একটা করতে গেছিলাম। হ্যাঁ, এটা দিয়ে যদি দেখি কোথায় যাচ্ছে। আচ্ছা, প্রজেক্টে নিয়ে আসছে, নাইস। ও কিন্তু অটোমেটিক্যালি লিংক আপ করে ফেলছে। আচ্ছা, এটা ধরেন আমরা এই ধরনের কিছু করে নেই, হ্যাঁ, এটা আমরা ভুলে যাই যে এই ধরনের কিছু আমরা ক্রিয়েট করে নেই। আমরা একটু আগে যেটা ক্রিয়েট করছি সেটাকে আমরা ইউজ করি। এখন সেটাকে ইউজ করার জন্য আপনাকে আবার কোথায় যাওয়া লাগবে? ড্যাশবোর্ডে। হুম, সো ড্যাশবোর্ডে গিয়ে সেটা, আপনি যদি মাল্টিপল পোস্ট থাকে, এখন তো পোস্ট আমাদের একটা, এখন মাল্টিপল পোস্ট থাকলে সেটা কি করবেন? তো আমি প্রজেক্টের মধ্যে যাই আবার, এখন আমি 6-7টা পোস্ট মানে দিয়ে দিব এটার মতো। এই যে ডুপ্লিকেটর আছে, ডুপ্লিকেটর ইনিশিয়াল অ্যাড অন থেকে এই ডুপ্লিকেটরটা চলে আসছে, আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করবো এখন।
ওকে, ধরেন আমার ইচ্ছে এখানে মোটামুটি 4টা আসছে, আমি এগুলাকে এডিট করে নামটা চেঞ্জ করি শুধু 4 3, যাতে আমি চিনতে পারি 2। আমার 4টে চলে আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলা সবগুলা ড্রাফট চলে গেছে। তাকে এই যে এখান থেকে খেয়াল রাখতে হবে, যখন কুইক এডিট করবে এখান থেকে অবশ্যই এটাকে পাবলিশ করে দিবেন, নাহলে এটা ড্রাফটে চলে যাবে। হ্যাঁ, এই একটা ঝামেলা আছে। আচ্ছা, তো এখানেও এইগুলোরও সেম অবস্থা, আমরা এখান থেকে ড্রাফট থেকে এটাকে পাবলিশ করে দিই, এটাকেও পাবলিশ করে দিই। ওকে, সো আমার মোটামুটি এখানে 4টা পোস্ট চলে আসছে, 4টা পোস্ট চলে আসছে, এবং এগুলাতে যদি আমি ভিউ করতে যাই তাহলে দেখবেন যে হচ্ছে আপনাকে এই ডিটেলস পেজ এটাতে নিয়ে আসবে, একটু আগে যেটা ডিটেলস ডিটেলস পেজে কিন্তু নিয়ে আসছে, এবং সে কিন্তু কি যে টাইটেল কিন্তু অলরেডি চেঞ্জ করতে, প্রত্যেকটার জন্য কিন্তু টাইটেল চেঞ্জ হচ্ছে, তার মানে কি আমার কন্টেন্ট গুলো যে চেঞ্জ হচ্ছে সেটা এখান থেকে আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, আমার প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এখন আমার কাজ যেটা, সেটা হচ্ছে এই যে একটু কোর্সের মতো করে এইভাবে দেখাইতে হবে। সো এখন এটাকে দেখানোর জন্য আপনার কাছে দুইটা অপশন, চাইলে কোনো একটা পেজের মধ্যে সরাসরি দেখাইতে পারেন, অথবা আপনি ওই যে একটু আগে শুরুতে যেটা বললাম, আপনি বুদ্ধি খাটে যদি চান যে সেকশন আপনি মাল্টিপল জায়গায় ইউজ করবেন, তাহলে আপনি সেকশন বানিয়েও এটা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে আবার সেভ টেমপ্লেটে যাওয়া লাগবে। এখন যদি আমরা সেকশন হিসেবে নিতে চাই তাহলে অ্যাড টেমপ্লেটে যাব। আমরা কোনটা চয়েস করবো এখন? সেকশন, তাই না? সেকশন। তো আমরা এখন এটাকে বলবো হচ্ছে প্রজেক্ট সেকশন। হ্যাঁ, যাতে আমরা পরবর্তীতে এটা বুঝতে পারি। আমি এটাকে ক্রিয়েট টেমপ্লেটে যাচ্ছি। ক্রিয়েট টেমপ্লেটে গিয়ে এটারও আমার একটু এডিটের এই দরকার, এই যে এই জিনিসটা আমার লাগবে। এটাকে আমি হচ্ছে কপি করে ফেলি, দেখি কপি করে কিছু করা যায় কিনা। ওকে, সো এখানে যদি আসেন, দেখেন ও হচ্ছে আপনাকে এখানে যা দেখাবে সব সেকশনের মতো করে দেখাবে। হ্যাঁ, সো এখান থেকেও কিছু জিনিস বোঝা যায় আর কি, সেকশনের মতো করে সে কিন্তু দেখাবে। এখানে কি আছে না আছে এগুলো আমাদের কোনো হেডে না। আমরা এখানে এসে এটাকে দেখি, আমি ওই যেটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট হয় কিনা। ও আচ্ছা, নাইস। সো ওইটা যেহেতু আসছে, আমি জাস্ট এখান থেকে এই জিনিসটাকে রিমুভ করে দিচ্ছি, কোর্স। হ্যাঁ, কোর্স এটাকে রিমুভ করে দিচ্ছি, আর এখানে এই জায়গায় আমি লিখে দিচ্ছি হচ্ছে কি, এখান থেকে রিমুভ করে আমি এখানে বলে দিচ্ছি আওয়ার প্রজেক্ট। হ্যাঁ, এই জিনিসটা আমি লিখে দিলাম, আর এখানে ডাটা। এখন আমার কাজ হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে আমার যে কার্ডের যে একটা ডিজাইন করে নিয়ে আসছিলাম, আমরা যে একটা কার্ডের ডিজাইন বানাইছিলাম এই ধরনের, ওই ডিজাইনটাকে এখানে শো করতে হবে। সো শো করানোর জন্য আমরা ওইটাকে কি হিসাবে নিয়েছিলাম, একটা লুপ আইটেম। হ্যাঁ, তো এখানে যদি আমরা লুপ দিয়ে সার্চ করি, যে লুপ দেখানোর জন্য, দেখেন এখানে কয়েকটা জিনিস আপনাকে দেখাচ্ছে, হচ্ছে কি লুপ গ্রিড, আর একটা হচ্ছে লুপ ক্যারোসেল। আপনি যদি হচ্ছে ক্যারোসেল আকারে দেখাইতে চান, মানে স্লাইডার আকারে দেখাইতে চান, তাহলে ক্যারোসেল। আর গ্রিড আকারে দেখাইতে চাইলে তখন গ্রিড। আমি গ্রিডটা আগে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে সে দেখি কাকে দেখায়। দেখেন সে এখনো কোনো কিছু দেখাইতে পারে নাই। আমাদের এই যে এখানে জায়গায় বলে দিচ্ছে চুজ টেমপ্লেট টাইপ, কোন টেমপ্লেটটাকে আপনি নেবেন, পোস্ট অর প্রোডাক্ট। আমরা অবশ্যই পোস্ট। চুজ টেমপ্লেট, কোন টেমপ্লেট, আমরা কি নাম দিয়েছিলাম বলেন তো ওইটা? প্রজেক্ট কিছু একটা নাম দিয়েছিলাম না? প্রজেক্ট লুপ, এই যে প্রজেক্ট কার্ড ডিজাইন সিলেক্ট করলাম। একটু ওয়েট করি আমরা, পাবলিশ দেই, কোনো কারণে তো আসতেছে না। আমরা এখান থেকে হচ্ছে প্রিভিউটা দেখে আসি। ওকে, আসে নাই। ও, আরেকটা কারণ আছে। হ্যাঁ, দেখেন ও না আসলে আরেকটা কারণ, আমি আরেকটা জিনিস মিস করছি। এখানে সবকিছু বলে দেওয়ার পরে এই যে এখানে পোস্টও আছে, প্রজেক্ট কার্ডও আছে, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ, কোন জায়গা থেকে এই জিনিসটা ডাটাগুলো পাচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া হয় নাই। যার জন্য এই কোয়েরিতে যাওয়া লাগবে, কোয়েরি থেকে হচ্ছে এটা পোস্ট হিসেবে বলে দিচ্ছে, সোর্স হচ্ছে পোস্ট, কিন্তু সোর্স হচ্ছে কোথায়? প্রজেক্ট।
এই যে, এখন দেখেন সুন্দর করে সে ডাটাটা দিয়ে দিচ্ছে আমাকে। আমরা এবার যদি এখানে একটু রিলোড দেই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনাকে সুন্দর করে সে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এই যে, এখন আপনি এখানে কাটছেন না, ও কিন্তু এখানে সুন্দরভাবে এটাকে দেখ। এখন আপনি এখানে কয়টা কাট দিবেন সেটা আপনি লেআউটের মধ্যে বলে দিতে পারেন যে 3টা। আমি এখানে 4টা বললাম, আমার এখানে থাকবে 4টায় সর্বোচ্চ, মানে একটা কলামই আমি করব। হ্যাঁ, দেন হচ্ছে ইকুয়াল হাইট থাকবে, তারপরে মেশনারি থাকবে। মেশনারি যদি হচ্ছে আমাদের স্পেসিং এর জন্য বলি আমরা। তারপর হচ্ছে কি আছে, আমাদের এখানে স্পেসিং কতটুকু আছে, স্পেসিং তো ভালোই আছে, স্পেসিংটা আমাদের একটু কমাইতে হবে। লেআউট, এই লেআউটে যাই, এই লেআউট থেকে কিছু কন্ট্রোল হয় কিনা। সাইড বারটা হাইড করে দেন স্যার, তাহলে হয়তো অ্যাডজাস্ট বোঝা যাবে। অ্যাক্সেসিং এর জন্য তো আমি একটু ওই ও হচ্ছে এখানে জি স্যার, ওটা হাইড করে দেন। এই এডিটের উপর চলে গেছে তো, আবার ওরা এখানে নিয়ে আসতে হবে। জিনিসটা খুব মজার আমার কাছে। ওয়ার্ডপ্রেস এর কাজের মধ্যে সবচেয়ে মজা লাগে এই সিপিটি ইউআই আর হচ্ছে এসইএফ দিয়ে কাজ করাটা, অনেক মজা লাগে। শুনলি করা যায় তো, কোনো বাইন্ডিং নাই, নিজের মতো করে করো। স্যার এখানে তো সবগুলোর মধ্যে একই ডাটা আসছে এখন। একই ডাটা না, একই ডাটা নয়, 4, 2, 1। কারণ আমরা হচ্ছে, কিন্তু এই যে লেখা ইমেজ সবই তো হ্যাঁ, একটা লাগে। আমরা কি চেঞ্জ করছি? আমরা তো পোস্ট চেঞ্জ করে নাই, আমরা জাস্ট হচ্ছে কি করছিলাম, একটা পোস্টের ডুপ্লিকেট করছি, জাস্ট টাইটেলটা চেঞ্জ করছি। আমাদের কয়টা পোস্ট ছিল, 4টে ছিল না, 4টায় 4টাই আসছে কিন্তু। হ্যাঁ, ওই ঘটনা এটাই। এখানে আমরা এগুলো চেঞ্জ করে নিই তো এই জন্য এই ডাটাগুলো চেঞ্জ হয়নি। আমরা যেগুলো চেঞ্জ করছি সেই ডাটাগুলো চেঞ্জ হয়েছে। এই যে 4, 2, 1। হ্যাঁ, অলরেডি লোডে দিয়ে দিই ভাই, যা শুরু করছে। এই যে 1 4 2 3 যেভাবে আসে না সেটাকে আমি নিতে করতে হবে। আচ্ছা, 1, 2 সিরিয়াল দাঁড়ান একটু। আমি এটাকে আবার আগের লাইনে নিয়ে আসি। হ্যাঁ, তার হচ্ছে সিরিয়াস যখন না। হ্যাঁ, হ্যাঁ, অলরেডি খুলে ফেলছে। একটু এটা রিলোড করে আবার ডাটাটা নিয়ে আসি। আচ্ছা, তো এখানে এই যে আপনি যেটা বলতেছেন, এখানে 4, এখানে 2, এখানে 1, তাই তো? কিন্তু 3টা আমার এই জায়গায় কেন আসছে? এটার কারণ হচ্ছে এই যে দেখেন আমার পোস্টিং এর যে ফরম্যাট, ওর ও এখানে আপনাকে যেভাবে ডাটাটা দেখাবে এটা হচ্ছে ডেট ওয়াইজ। পোস্টের যে ডেট আছে বা হচ্ছে পোস্টিং এর যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়ে, এখন আমরা হচ্ছে ডিসেন্ডিং ওয়েতে দেখাচ্ছি, যার কারণে সে নতুনটাকে সবার আগে দেখাচ্ছে, ওল্ডটাকে সবার পরে দেখাচ্ছে। তো আমাদের এখানে টাইটেল ছিল এটার এভাবে। এখন যদি আমি এখানে টাইটেল চেঞ্জ করি, টাইটেল এটা করে দিলাম ধরেন 4, অবশ্যই পাবলিশড। আর এটা করে দিলাম হচ্ছে আমরা 3, অবশ্যই পাবলিশড। আর ধরেন এটার এটার ভিতরে পাবলিশড তো করছি, ওটা কই গেল? ধরেন 3 নাম্বার যেটা আছে এটার ভিতরে গিয়ে আমি হচ্ছে একটু এটা চেঞ্জ করে দিয়ে আসি। ইমেজ যেটা আছে ইমেজটাকে আমি চেঞ্জ করে দিই। এই যে এটা দিয়ে দিলাম, এটার ইমেজ চেঞ্জ, যদি এটা ইমেজ চলে আসছে। তো এখানে কিন্তু আমার ওই ডাটাটা সুন্দরভাবে দেখাচ্ছে। আর আমরা যেটা করতে চাইছিলাম, স্পেসিংটা কমছে কিছুটা। আমরা তো স্পেসিং না, ওদের মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে খুঁজতেছিলাম। আচ্ছা, এখানে এতটুকু আছে, স্টাইল, এই যে কলাম গ্যাপ পাইছি, এটাকে খুঁজতেছিলাম। 10 রো তো নাই আমাদের, সো রো থাকুক, আমরা এতটুকু দিয়ে দিই। দিয়ে আপডেট, প্রিভিউ, প্রিভিউ। দেখেন এই যে এটা অলরেডি ইমেজ চেঞ্জ হয়ে গেছে, এটারও অলরেডি কন্টেন্ট চেঞ্জ। 4, 3, 2, 1। এবং আমি যদি হচ্ছে এখানে কার্ডের উপরে এই যে এখানে কিন্তু লিঙ্ক নাই, দেখছেন? এই জায়গায় কিন্তু লিঙ্কিং নাই। হ্যাঁ, তো আপনাকে কিন্তু এই জায়গাটায় লিঙ্কিং করতে হবে। তো লিঙ্কিং করার জন্য তখন আপনাকে কোথায় ক্লিক করতে হবে? এখন এটার এই জায়গায় কোনো এডিট করার জন্য তখন কি আমরা এই সেকশনে যাব, সেকশনটাতে যাব, নাকি লুপ আইটেমে যাওয়া লাগবে বলেন তো? এটার কোনো লুপ আইটেম। সো আমাদের এখন আবার যাওয়া লাগবে লুপ আইটেম। এই যে লুপ আইটেম, প্রজেক্ট কার্ড ডিজাইন, এখানে যাওয়া লাগবে আমাদের। গিয়ে কি করতে হবে আমাদের, চাইলে ফুল ট্যাক্সটাকে হচ্ছে আপনি কি করতে পারেন,
এই জন্য বলা হচ্ছে ফুল কার্ডটাকে হচ্ছে আপনি লিঙ্ক করতে পারেন। ওকে, তো আমি এটাকে ধরলাম, ধরে আমাদের এডিশনাল অপশন এই যে অ্যাঙ্কর লিংক, এই যে লিঙ্কিং চলে আসছে, ডাইনামিক পোস্ট ইউআরএল। আবার এখানে ধরে এটাকেও আমি ধরলাম, এই যে এখানে ইউআরএল অ্যাড করার অপশন আছে, ইউআরএল ডাইনামিক পোস্ট ইউআরএল, এখানে আর করার দরকার নেই, পোস্ট ইউআরএল দিলে হয়ে যাবে, ও অটোমেটিকলি এটাকে নিয়ে আসবে। এবং এখানে সেটিংস এর একটা অপশন ছিল, সেটিংস দেয় নাই, নো প্রবলেম। এবার আমি এখানে একটু রিলোড দিই, হয়ে যাচ্ছে, ক্লোজ প্রিভিউ। আচ্ছা, সমস্যা নাই, ও জায়গা মতো গেলে ঠিক হয়ে যাবে। প্রজেক্ট ফ্রি, হ্যাঁ, প্রজেক্ট ফ্রি এখানে ঠিকঠাক ভাবে দেখাচ্ছে, তার মানে ঠিকঠাকই আছে। হ্যাঁ, এখানে আমরা করে দেই, আবার একটু চেঞ্জ টেঞ্জ করে দেখি, চেঞ্জ করে এটা আবার কোথেকে আসতেছে। আচ্ছা আচ্ছা, এর জন্য আবার ঝামেলা হচ্ছে নাকি? শোনার লিঙ্ক, এটার আপাতত ডিবি রাখ, নাটক কম করি, এটার লিঙ্কিং রাখি, সেভ। এটা ওই ওভারফ্লো হিডেন করা আছে, তো এই জন্য একটা ঝামেলা আছে এখানে আবার। এই ওভারফ্লো হিডেনের জন্য এই ঝামেলাটা করতেছে। এই যে এখন এটা লিঙ্কিং এর মতো হয়ে গেছে, ইয়ার। সো এটা তো এডিট করে হচ্ছে ডিজাইন করে হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, এখন তার মানে হচ্ছে আমাদের সেকশনও অলরেডি রেডি, আমরা চাইলে এটা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো। পাশাপাশি হচ্ছে আপনি যদি চান, ওই যে যেটা বলছিলাম যে আপনি ক্যারোসেল টাইপেরও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তখন আমরা হচ্ছে এখান থেকে লুপ নিব, লুপ, লুপ ক্যারোসেল কি নিব, সেম পোস্ট। এখান থেকে দেখা দিতে হবে কি, প্রজেক্ট কার্ড ডিজাইন কয়টা করে নিবে, ধরেন ও 6টা করে নিবে, প্রত্যেক সাইড 3টা, স্ক্রিন হবে, স্লাইড শো হবে হচ্ছে একটা করে। কিন্তু আমার এখন ডাটা দেখাচ্ছে না, কারণ কি বলেন তো? কোনো ডাটা না দেখানোর কারণ কি? স্যার কোয়েরিতে দিতে হবে। কোয়েরিতে গিয়ে আমাদের আবার বলে দিতে হবে যে কি, প্রজেক্টটাকে দেখাইতে হবে। হ্যাঁ, ইভেন দো এখানে আপনার আরো মজার ব্যাপার আছে। ওই যে বললাম যে আপনি হচ্ছে চাইলে এখানে ক্যাটাগরাইজ যদি করেন, ক্যাটাগরি আকারে হচ্ছে আপনি এখানে ডাটাগুলো শো করতে পারেন। সেই জন্য হচ্ছে এখানে আরো অপশন আছে, ইনক্লুড এক্সক্লুড, কিভাবে দেখাচ্ছে, এই যে ডেট ওয়াইজ দেখাচ্ছে এখন অল, হ্যাঁ, এবং হচ্ছে ডেট ওয়াইজ দেখাচ্ছে, ডিসেন্ডিং ওয়াইজ দেখাচ্ছে। এখানে ইনক্লুডের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, অথর এবং ট্রাম। ট্রাম মানে হচ্ছে ক্যাটাগরি বা আদার স্টাফ যেগুলো আছে, ট্যাক্সোনমি ব্যাপারটাকে ট্রাম হিসেবে বলা হয়। আমি ট্রাম নিলাম। হ্যাঁ, ট্রামের মধ্যে হচ্ছে এই যে দেখেন, এখানে যখন আপনি কার্সর নেবেন, আমাদের একটা ক্যাটাগরি অলরেডি ক্রিয়েট করা আছে, কি, ওয়েব। দেখেন ও কিন্তু হচ্ছে সার্চিং করে ওই যে এই যে প্রজেক্ট ক্যাটাগরি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, যখন আমি এটা সিলেক্ট করে দিব দেখবো যে একটা ডাটা এখানে দেখাবে না, দেখাচ্ছে। আচ্ছা, এগুলো মনে হয় ক্যাটাগরি অ্যাড করছিলাম, ক্যাটাগরিতে অ্যাড করি নাই, এগুলোকে দেখানোর কথা না। তো এখানে না দেখালেও এটা ক্যাটাগরি হয়তো অ্যাড করে ফেললে তখন আপনি দেখতে পাবেন। হ্যাঁ, সো ওভারঅল আপনি এই জায়গা থেকে আপনি চাইলে ক্যাটাগরি আকারে একদম ইন্ডিভিজুয়ালি জিনিসগুলোকে শো করতে পারেন। আমরা আপাতত টার্মসটাকে ইউজ করতেছি না। আপনি চাইলে এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, সো কোনো একটা ক্যাটাগরিকে বাদ দিতে গেলে সেটা অ্যাভয়েড ডুপ্লিকেশন, সো কোনো একটা ডুপ্লিকেট হলে সেটাকেও সে বাদ দিতে পারে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমরা এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। ওকে, সো আপডেট দিয়ে দেওয়ার পরে এখন আমাদের সেকেন্ডারি কাজ হচ্ছে, হোম পেজে যদি এটাকে আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা হোম পেজে চলে আসবো। হোম পেজে মনে করেন যে আমরা এখানে হোম পেজ ওপেন ছিল, আমরা এখানে প্রজেক্ট নামে যে এটা ছিল, আমি এটাকে এই যে শুধুমাত্র এই জায়গাটাকে, এটাকে আমি ডিলিট করে নিই, কারণ এটা আমার প্রিভিয়াস। আমি এখানে এবার লিখবো হচ্ছে কি,
শর্ট কোড, বা হচ্ছে আমি যদি সেকশন দিয়ে সার্চ করি, সেকশন নাই। হ্যাঁ, এখানে কিন্তু ওই জিনিসটা নাই। লাস্ট সাইন তাও নাই। আমরা কোথায় জানি একটা জিনিস পাই, একদম নিচে যদি যাই, এখানে মনে হয় সেকশনের টেমপ্লেটের মধ্যে থেকে আসে মাই টেমপ্লেট। এই যে মাই টেমপ্লেট থেকে পাওয়ার কথা। এই যে দেখেন এখানে আমাদের সেকশন কোনটা, এটা। তখন আপনাকে ইন্ডিভিজুয়াল অন্য জায়গায় অ্যাপ্লাই করতে হবে। বাট আপনি যদি সরাসরি কোনো একটা স্পেসিফিক সেকশনের মধ্যে সেকশনটাকে রাখতে চান, হ্যাঁ, তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ডিরেক্টলি এর যে শর্টকাটটা আছে, হ্যাঁ, এর তো অবশ্যই নিশ্চয়ই একটা শর্টকাট আছে, আমি আপাতত এইভাবে দেখাই দিলাম। তো শর্টকাটটা হচ্ছে আপনি কোথায় পাবেন, এডমিনে গেলে ওইখানে টেমপ্লেটের মধ্যে শর্টকাট পেয়ে যাবেন। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই নাকি? এই যে এখানে ডিরেক্টলি দিয়ে দিচ্ছে। আর শর্টকাটটা হচ্ছে আমরা টেমপ্লেটের মধ্যে গেলে ওইখান থেকে আমরা পেয়ে যাবো। এখানে যদি আমি হচ্ছে একটু হোম পেজে রিলোড দেই, শেষ। আর বেশিক্ষণ না, আর 5-10 মিনিট লাগবে। কয়জন লোক আছে? এই ধ্বংস হয়ে গেছে। কি মিসিং করছে? ওকে, এখন যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাই, নিচের দিকে যাই, নিচের দিকে যাই, এই যে আমাদের সেকশন চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমরা কোনো একটা প্রজেক্টের মধ্যে যাই, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 ডিটেলসটা সে দেখায় দিচ্ছে। আমার আরেকটা জিনিস রয়ে গেছে, প্রজেক্ট। এই প্রজেক্ট পেজে গেলে কি পাই আমরা? দেখেন, ও কিন্তু অটোমেটিকলি আপনাকে এখানে প্রজেক্টের জন্য আপনাকে আর্কাইভ একটা পেজ দিয়ে দিচ্ছে, কিন্তু ডিজাইন গুলো কিরকম, খুবই ল্যাটকা, তাই না? সুন্দর ডিজাইন এগুলা, ওর পোস্টের মতো ডিজাইনটাকে করতেছে। এখন যদি আপনাকে বলি যে এই পেজটাকে আপনি ডিজাইন করেন, করা পসিবল? বলেন তো, করা পসিবল। তখন আপনাকে যেটা করতে হবে, এই টেমপ্লেটের মধ্যে আবার যাওয়া লাগবে, সেভ টেমপ্লেট। হ্যাঁ, আমরা কিন্তু কোনো পেজ ক্রিয়েট করতেছি না, এগুলো এগুলো যেগুলো হচ্ছে ডাইনামিকলি হয়, এগুলো হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করি। আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে আর্কাইভ। হ্যাঁ, আমরা এখানে বলবো হচ্ছে প্রজেক্ট আর্কাইভ। এই জন্য আমি তখন প্রথম দিকে মাথা ফাটাই ফেলছি যে সিঙ্গেল সিঙ্গেল কোন পেজটাকে কি বলা হয়, কোনটাকে কি বলা হয়। হ্যাঁ, সেটা একমাত্র কারণ ছিল এটা। এটা লোড হইলে আমাদের আর বেশি লাগবে না, এটা ক্লোজ, এই জায়গাটায় থাকবে, কারণ এই পেজটা ওইটা। ধরেন আমরা হচ্ছে এখান থেকে এটাকে যদি অ্যাড করতে চাই, অ্যাড করতে দিবে, দিবে তো, দেওয়ার তো কথা না। এই যে কানেক্ট লাইন চাইতে আমরা আর ভালো পারি। তো আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে একটা সেকশন নিয়ে ফেলি। সেকশন নিয়ে আমি এখানে ডিরেক্টলি বলে দিচ্ছি কিছুই না, লুপ, লুপ আইটেম। হ্যাঁ, লুপের যে গ্রিডটা আছে সেটাকে আমি এখানে দেখাই দিব। এবং এখানেও সেম প্রসিডিওর, পোস্ট কাকে দেখাবো, প্রজেক্ট কার্ড ডিজাইন। এবং এখানে হচ্ছে কলামে কয়টা, 6টা। আমরা আনলিমিটেড দেখাবো, যার জন্য আমি এখানে পার পেজে কয়টা দেখাবেন, পার পেজে হচ্ছে আপনি ধরেন 4টা করে, তো আমি 12টা, মানে 3টা রো করে দেখাবে, ইকুয়াল হাইট। দেন কোয়েরিতে কি যাব, কোয়েরি দিকে আমি হচ্ছে এখান থেকে প্রজেক্টটাকে দেখানোর জন্য বলে দিচ্ছি। এবং এখানে সবাইকে দেখাবে প্রেজেন্টেশন কি হবে, অবশ্যই প্রেজেন্টেশন হবে। প্রেজেন্টেশন হবে কি, লোড অন স্ক্রল, ইনফিনিটি স্ক্রল, অথবা প্রিভিয়াস, অথবা হচ্ছে নাম্বার। হ্যাঁ, আপনারা যখন হচ্ছে অটোমেটিকলি এটা নাম্বার ইতে চলে যাবে, তখন এখানে প্রেজেন্টেশন দেখাবে। এখন দেখাবে না, কারণ আমার এখানে লিমিটের মধ্যে আছে। আমি এখন এখানে বলে দিলাম যে আমার পার পেজে দেখাবে হচ্ছে 3টা, তার মানে আমার আরেকটা আছে যেটার জন্য সে আরেকটা পেজ ক্রিয়েট করছে, তখন অটোমেটিকলি দেখেন এখানে প্রেজেন্টেশন চলে আসতেছে। আমি আপাতত এইভাবে দিয়ে এটা কি করলাম, পাবলিশ। পাবলিশ করলে এবার সে বলতেছে কন্ডিশন, আমি অ্যাড কন্ডিশন ক্রিয়েট করলাম, অল আর্কাইভ নো। আমরা অল আর্কাইভের জন্য করব না, কার জন্য করব আমরা এটা, শুধুমাত্র হচ্ছে আমাদের কার জন্য, প্রজেক্ট
আর্কাইভ, এই যে প্রজেক্ট আর্কাইভ। হ্যাঁ, আবার দেখেন প্রজেক্ট ক্যাটাগরি আর্কাইভও আছে, আবার ডিরেক্ট চাইল্ড প্রজেক্ট ক্যাটাগরি অফ। সো আপনি ক্যাটাগরির জন্য আলাদা আর্কাইভ ক্রিয়েট করতে পারেন। আমি আর্কাইভ করতেছি এন্ড সেভ করে দিচ্ছি। এখানে এসে রিলোড। দেখেন ও হচ্ছে ওই সিনট্যাক্স এর ঝামেলা আছে, তো এগুলো ঠিক করে দিলে এগুলো ঠিক হয়ে যাবে। আহ, এখান থেকে স্টাইল, স্টাইল থেকে হচ্ছে আমরা এখানে 10 স্পেস বিটুইন 0 আউট। এখান থেকে যেহেতু দেখতে ভালো লাগছে না, এখানে আমি 3টা করে দিই। সো আমরা প্রজেক্ট ক্লিক করলে সে নিয়ে যাচ্ছে কোথায়, আমাদের প্রজেক্টের ডিটেলস পেজে। হ্যাঁ, আবার ব্যাকে যদি আসি, আপনি ইন্ডিভিজুয়াল প্রজেক্ট গুলো দেখতে পাচ্ছেন। ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দেখা যাচ্ছে, কই গেল, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দেখা যাচ্ছে। আবার যদি প্রজেক্টের আর্কাইভ, যেহেতু আমরা পেজটাকে এখানে লিংক করি নাই, সো এই জন্য একটু পাইতে প্রবলেম হবে। আমাদের ইউআরএলটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের আর্কাইভ পেজ, প্রজেক্ট, এখানেও পেয়ে যাচ্ছে। জিনিসটা ক্লিয়ার, বুঝা গেছে?